আচ্ছা, এইটা ম্যাগনেটিজম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, বাট কিছু টপিক এন্ট্রান্সগুলোর জন্য মানে নিট বা যেই জন্য বাকি থেকে আছে। বাকি থেকে আছে ইন দ্য সেন্স অ্যাডিশনাল টপিক বলতে পারো, বোর্ডসের একদমই লাগবে না। বোর্ডসের জন্য এই ভিডিওটা দেখতে লাগবে না। তো এখানে টপিক বলতে গেলে আর্থ ম্যাগনেটিজমের লাস্ট পার্টে অ্যাপারেন্ট ডিপ, রিয়েল ডিপের একটা কনসেপ্ট আছে, সেই পার্টটা করব। আর ভাইব্রেশন ম্যাগনেটোমিটারের ডিসকাশন, মানে বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডে একটা ম্যাগনেটের ভাইব্রেশন, অসিলেশন অফ বার ম্যাগনেট আর ম্যাগনেটিক ডাইপোল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, ফার্স্টে আমি আর্থ ম্যাগনেটিজমের পার্টে ডিসকাস করছি, যেটা হচ্ছে অ্যাপারেন্ট ডিপ। অ্যাপারেন্ট ডিপ কনসেপ্টটা কি? না, অ্যাপারেন্ট ডিপ বলতে গেলে আগে যেটা ক্লিয়ার হতে হবে যে আমরা মেজার করি কি দিয়ে। একটা ভার্টিক্যাল ডায়াল নিই, ম্যাগনেটিক নিডল, যেটা ভার্টিক্যাল প্লেনে সেট করা থাকে। ভার্টিক্যাল প্লেনে সেট করা থাকে না, একটা ডায়ালে সেট করা থাকে, যেটা বেসিক্যালি সেন্সিটিভ ইন ভার্টিক্যাল প্লেন, মানে ভার্টিক্যাল প্লেনে ওর ডিফ্লেকশনটা খুব সেন্সিটিভলি ডিটেক্ট হয়। মানে আমরা নর্মালি কোনো একটা ডায়াল কীরকম ভাবে বলি, এই তো একটা নিডল বলছো, এই একটা ম্যাগনেটিক নিডল, যেখানে আমি কি বলছি না এখানে জাস্ট এই, তাহলে এখানে আমি বলবো কোনো একটা ডিরেকশনে ডিফ্লেক্টেড হয়ে থাকে তো নিডলটা, মানে আমি এটা বলতে কি বোঝাচ্ছি, এটা বোঝাতে চাইছি যে বেসিক্যালি এখানে নর্থ পোল সাউথ পোল ছিল, এখানে ভেবে নাও জাস্ট একটা নর্থ পোল, এটা একটা সাউথ পোল, তো এই একটা বার ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল আলাদা একটা বার ম্যাগনেট, এটা বললাম। তাহলে এটা কি মিন করছে? এটা মিন করছে যে নিডলটা এরকম ভাবে ডিফ্লেক্টেড হয়ে থাকবে তো একটা পার্টিকুলার ডাইরেকশনে, আর্থ ম্যাগনেটিজমের জন্য এখানে তো আদার কোনো ফিল্ড অ্যাক্ট করছে না। তো এইটা হরাইজন্টালি সেট করতে পারো, ভার্টিক্যালি সেট করতে পারো কোনটা ডায়ালটাকে, তাতে নিডলটা কিরকম থাকবে, এরকম ভাবে। ধরো এটা আমি নর্থ পোল বললাম, তাহলে এরকম ভাবে হয়ে আছে, ইনিশিয়ালি ভেবে নাও এরকম ভাবে হয়ে আছে। তুমি যখনই কোনো একটা ডিরেকশনে মুভ করাবে বা সামথিং কিছু একটা ওয়েতে চেঞ্জ হবে, কোনো একটা আদার ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করলে বা লাইক দিস। তো এখন কথাটা হচ্ছে কিছু ডায়াল এরকম ভাবে হয়, মানে স্পেশালি ম্যানুফ্যাকচারিং এরকমই হয়, তাদেরকে এরকম ভাবেই কনস্ট্রাকশন তার এটা হয় যাতে এই প্লেনে বেসিক্যালি ওরা ডিটেক্ট অনেক বেটার করে। গ্র্যাভিটি এফেক্ট সামথিং থাকবে যাতে করে তুমি এই দিকটা ডিফ্লেকশনটা ভালো ডিটেক্ট করতে পারে, এই দিকে ওর অ্যাকুরেসি বেটার হয় এই হরিজন্টাল প্লেনে ডিফ্লেকশন, মানে বেসিক্যালি সেটা এরকম যে কোন দিকে নর্থ সাউথ এই ডিরেকশনটা ডিটেক্ট করতে ইউজ হয়, মানে যেটা আমরা কম্পাস বলি মেনলি। কিন্তু যখন ভার্টিক্যাল প্লেনে বলছি, যেটা আমরা এখানে থিওরিটিক্যাল ডিসকাশন করছি, ডিপ ডিক্লিনেশন লাইক এইসব কনসেপ্টগুলো, সেখানে আমরা বলছি যে কোনো একটা জায়গায়, কোনো একটা প্লেনে, কোনো একটা পজিশনে যদি আমি ডিপ জানতে চাই, অ্যাঙ্গেল অফ ডিপ, তার জন্য আমাকে কি ভার্টিক্যাল প্লেনে ডায়ালটাকে সেট করতে হয়, মানে ওইটা ডিপ সার্কেল যেগুলোকে বলি, সেখানে একটা নিডল সেট করা থাকে একই ওয়েতে, সেখানে একটা নিডলের ডিফ্লেকশন দেখাবে অ্যালং দ্য ডিরেকশন অফ ডিফ্লেকশন, না বেসিক্যালি নিডলটাকে নিজেকে সেট করবে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড, নেট আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নিজেকে সেট করবে। তো সেই ফিল্ডের ডিরেকশনে তোমার যে ডিফ্লেকশন হবে, সেখান থেকে তোমাকে হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেলটা দেখে বলতে হবে যে এটা হরাইজন্টাল ডিরেকশন, তার সাথে ডিফ্লেকশন। তো এইটা হচ্ছে ভার্টিক্যাল, আমরা এখানে এটা আগে ডিসকাস করেছি ডিপ মেজারমেন্টের সময়, অ্যাঙ্গেল অফ ডিপ। এখন কথাটা হচ্ছে এই যে প্লেনটা, এটা একটা প্লেন তো, এই তো এটা ডায়াল তো, জাস্ট একটা প্লেন। তো সেই প্লেনটাকে তোমাকে সেট করতে হবে কিন্তু ম্যাগনেটিক মেরিডিয়ানে, আশা করি মনে আছে। এটা যদি তোমার গ্লোব হয়, জাস্ট আমি আউটসাইড থেকে যদি অবজার্ভ করি, তাহলে এটাকে আমি বলবো নর্থ সাউথ পোল, মানে যেটা জিওগ্রাফিক নর্থ বলছো, নর্থ জিওগ্রাফিক, এটা বলছো সাউথ জিওগ্রাফিক। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক অ্যাক্সিসটা কিরকম থাকে, লাইক এরকম কিছু একটা। তাহলে সেখানে আমি বলতে পারি যে এইটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান, কোনো অবজারভেশন, কোনো পয়েন্ট থেকে যখন অবজার্ভ করছো, আমরা মেরিডিয়ানের ব্যাপারে ডিটেল ডিসকাস করেছি, এইটা হচ্ছে তোমার ম্যাগনেটিক মেরিডিয়ানের প্লেন, মানে বেসিক্যালি এই প্লেনে তুমি সেট করলে প্রপার রেজাল্টটা পাবে। কথাটা বোঝা গেল যে এইখানে আমি বলবো ম্যাগনেটিক অ্যাক্সিস যেটা, এটাকে বলবো সাউথ জিওগ্রাফিক, মনে আছে ম্যাগনেটিক সাউথ পোল আছে, ম্যাগনেটিক সাউথ ম্যাগনেট পোল, আর এটা বলছি নর্থ ম্যাগনেট পোল। ব্যাপারটা কেমন না, এখানে যে বার ম্যাগনেটটা আছে তার সাউথ পোল এখানে আছে, নর্থ পোল এখানে, কোনটা জিওগ্রাফিক নর্থ, যেটা আমরা কনসিডার করিনি, যেটা রোটেশনের সেন্সে আমরা কনসিডার করি এটা একটা পোল। তো সেই রোটেশনের সেন্সে যে পোল হয়, যেটা কি বলে আর্থের জিওগ্রাফিক পোল, সেইটার নিয়ারে যে পোলটা থাকে সেটা হচ্ছে সাউথ পোল অফ ম্যাগনেট, বার ম্যাগনেট, যদি আমি অ্যাজিউম করি, আর লাইক ম্যাগনেটিক এফেক্ট যেটার জন্য কাজ করে, সেটা যদি এরকম থাকতো তো এরকম ভাবে এক্সিস্ট করতো। এখন কথাটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান হচ্ছে এরকম, লাইক তোমাকে নিডলটাকে, মানে নিডল নয়,
এই ডায়ালটাকে সেট করতে হবে ভার্টিক্যাল প্লেনে, এক্স্যাক্টলি এরকম কোনো লোকেশন, ধরো আমি এই লোকেশনে বলছি, তাহলে এখানে সেট করতে গেলে তোমাকে এরকমভাবে সেট করা উচিত। কীরকম? এই যে এরকম ম্যাগনেটিক মেরিডিয়ানে। কিন্তু তুমি ভুল করে যদি কোনো অ্যাঙ্গেলে সেট করো এখানে, মানে ডায়ালটাকে সেট করলে এইরকম একটা প্লেনে, কথা বোঝা গেল? তুমি বলবে এর যে প্লেন হয়ে গেল কোনটা ডায়ালের প্লেন, সেটা থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে, থিটা অ্যাঙ্গেল ডিফারেন্ট, মানে ব্যাপারটা এরকম। তুমি যদি ব্যাপারটা এরকম ভাবো, তোমার এই লোকেশন, আমার এই লোকেশনে বলছি যে আমার নর্থ সাউথ ডিরেকশনটা এক্স্যাক্টলি এরকম, তাহলে মেরিডিয়ানটা একদম এরকম হবে। তাহলে কোথাও ম্যাগনেটিক মেরিডিয়ান সেটা হচ্ছে নর্থ সাউথ ডিরেকশনে ডিরেক্টেড হয় ওইখানকার ভার্টিক্যাল প্লেনে। তুমি তোমার লোকেশনে একটা ফ্রিলি সাসপেন্ডেড মেরিডিয়ানের কনসেপ্ট আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, কোনো একটা ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট বললাম, আমি বললাম ম্যাগনেটিক নর্থ পোলটা একদম এইদিকে, সাউথ পোলটা এইদিকে, তাহলে আমি বলবো এটা হচ্ছে তোমার নর্থ সাউথ ডিরেকশন প্রপার, ম্যাগনেটিক নর্থ সাউথ ডিরেকশনটা এরকম আছে। এখন তুমি বলবে ম্যাগনেটিক মেরিডিয়ান হচ্ছে ওই অ্যাক্সিস কন্টেনিং আর তোমার লোকেশন দিয়ে পাসিং একটা প্লেন, অ্যাক্সিস কন্টেনিং তোমার লোকেশন দিয়ে পাসিং একটা প্লেন। তার মানে বেসিক কথাটা এটাই যে কোনো লোকেশনের ম্যাগনেটিক মেরিডিয়ান বলতে এটা বোঝাচ্ছে যে ওই লোকেশনে একটা ফ্রিলি সাসপেন্ডেড হরাইজন্টাল বার ম্যাগনেট যেই ডিরেকশনে থাকে সেই ডিরেকশন দিয়ে পাসিং ভার্টিক্যাল প্লেন। ইজি করে ভাবার চেষ্টা করো ব্যাপারটাকে একটু। আমি বলছি ম্যাগনেটিক মেরিডিয়ান জিনিসটা কি না, ম্যাগনেটিক মেরিডিয়ান বলতে এটাই বলা হচ্ছে যে ম্যাগনেটিক অ্যাক্সিস অ্যান্ড লোকেশন, যেই লোকেশনে আর্থ জিওগ্রাফিক মানে কি বলে গ্লোবের ওপর যে পয়েন্টে বসে আছে, যেই লোকেশন অফ অন আর্থ বলছি, সেই লোকেশনে ওই অ্যাক্সিস দিয়ে পাসিং প্লেন। তাহলে সিম্পল সেই মানে অ্যাক্সিসটা কীরকম হবে না, ম্যাগনেট যেরকমভাবে অ্যালাইনড হবে সেটাই হচ্ছে প্রপার ম্যাগনেটিক নর্থ সাউথ ডিরেকশন। এটা জিওগ্রাফি দেখাতে পারবে না। কথাটা ক্লিয়ার হলো? তুমি যদি এখানে একটা ম্যাগনেট সাসপেন্ড করো, সে কখনো এইরকমভাবে অ্যালাইনড হবে না, সে অ্যালাইনড হবে এরকমভাবে, রাইট না? ম্যাগনেট দেখে তো অ্যালাইনড হচ্ছে, একটা ম্যাগনেট ফ্রিলি সাসপেন্ডেড থাকলে কেন এরকম অ্যালাইনড হয়? কারণ হচ্ছে নর্থ পোল এইদিকে থাকে, তো সরি ম্যাগনেটিক সাউথ পোল এইদিকে থাকে, তবে নর্থ পোলটা এইদিকে যায়, যেটা আমি উল্টো বলেছি এই যে এখানে। তাহলে আমি বলতে পারি যে ম্যাগনেটিক ডিরেকশনটাকে ও ডিরেকশন ডিসাইড করে নিয়ে নিজেকে অ্যালাইন করে, রাইট না? এখন কথাটা হচ্ছে তুমি যদি ভুল করে, মানে আগে ডিসাইড করলে ম্যাগনেটিক মেরিডিয়ান এটা, মানে তুমি কোনো কারণে এটা থেকে ভুল করে অন্য কোনো প্লেনে চলে গেছো, ব্যাস। তুমি তো এটা ডায়াল বলছো, এই ডায়ালে একটা নিডল সেট করা আছে, এটাকে বলছো কি ডিপ সার্কেল, তো এটা ভার্টিক্যাল প্লেনে এটা এরকমভাবে ঘুরতে পারে, কোনটা ম্যাগনেটিক নিডলটা, রাইট? তো সেখানে আমি বলছি ডায়ালটাকে এরকম সেট করা উচিত। কোন তোমার ধরো ভেবে নাও এক্স্যাক্টলি আমি এই ডিরেকশন বলছি, সেটা আগে বুঝবে কি করে না, বাইরে থেকে একটা বার ম্যাগনেট সাসপেন্ড করে দাও, তুমি বলবে এরকম ডিরেকশন, তাহলে তুমি বুঝবে যেখানকার তোমার ম্যাগনেটিক মেরিডিয়ানটা এক্স্যাক্টলি এরকম, রাইট? সেইটা হচ্ছে তোমার ম্যাগনেটিক মেরিডিয়ান। তো ডিপ সার্কেলটাকে, ডিপ সার্কেল বলতে তোমার নিডল, ভার্টিক্যাল নিডল যেটা দিয়ে তোমার ডিফ্লেকশন দেখবে, সেইটাকে ওই রকম সেট করা উচিত, কিন্তু তুমি হয়তো করতে পারলে না বা ভুল করলে। তার জন্য আমি কি বলছি যে যদি কোনোভাবে তুমি এই এরকম ডিফ্লেকশন হরাইজন্টাল সাসপেন্ডেড কোনো বার ম্যাগনেট এরকম দেখাচ্ছে, তুমি ডায়ালটাকে এরকম না সেট করে ভুল করে এরকম সেট করলে, তাহলে কতটা অ্যাঙ্গেলে ডিপ মানে অ্যাঙ্গেল থেকে গেল বিটুইন ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যান্ড প্লেন অফ দ্য ডিপ সার্কেল। তুমি যে ডিপ সার্কেলটা সেট করলে সেইটা তোমার ম্যাগনেটিক মেরিডিয়ান সাপোজ এরকম ছিল, ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট দিয়ে আমি চেক করে দেখে নিয়েছি যে এখানে ম্যাগনেটটা এরকম ডিরেক্টেড হয়ে থাকে, তাহলে এখানে ম্যাগনেটিক মেরিডিয়ানটা এরকম এরকম একটা প্লেন, তাহলে এইরকম প্লেনে আমি না সেট করে ডিপ সার্কেলটাকে ভুল করে এইরকম প্লেনে সেট করলাম, একটা অ্যাঙ্গেল থেকে গেল মাঝে, এইটা বলছি। তাহলে আমি প্রপার ডিপ পাবো না, এটা প্রপার ডিপ পাবো না। এখানকার যা ডিপ হওয়া উচিত, মানে এখানকার প্লেনে নিডলটাকে সেট করলে যেটা ডিপ সার্কেল বলছো, সেখানে নিডল হরাইজেন্টাল না হয় তুমি বলতে এরকম অ্যাঙ্গেল থাকতো, আমি বলতাম তাহলে নিডলটা হরাইজেন্টাল হচ্ছে না, মানে যেটা সার্টেন অ্যাঙ্গেল করছে উইথ হরাইজেন্টাল, যে অ্যাঙ্গেল বলছো সেটাকে বলছো অ্যাঙ্গেল অফ ডিপ। মনে আছে যে অ্যাঙ্গেল মেড বাই এ হরাইজেন্টালি সাসপেন্ডেড বার ম্যাগনেট, হরাইজেন্টাল নয় ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট উইথ হরাইজেন্টাল, বা কোনো একটা লোকেশানে আর্থ ম্যাগনেটিক ফিল্ডের নেট ম্যাগনেটিক ফিল্ড, আর্থ ম্যাগনেটিক ফিল্ড, নেট আর্থ ম্যাগনেটিক ফিল্ড হরাইজেন্টাল ডিরেকশনের সাথে যতটা অ্যাঙ্গেল করে, এটাই তো ম্যাগনেটিক নিডল নিজেকে সেট করে কোন ডিরেকশনে, একদম মানে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, সেইটা বলছি হরাইজেন্টালের সাথে যতটা অ্যাঙ্গেল করে নিজেকে সেট করছে, এটা হচ্ছে ডিপ। এখন কথাটা হচ্ছে তোমার এই প্লেনে যেটা প্রপার ম্যাগনেটিক মেরিডিয়ান যেটা বলতে চাইছো, সেই প্লেনে তোমার নিডলটা যেরকম সেট করছে সেটা হচ্ছে হরাইজেন্টালের সাথে যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে প্রপার ডিপ, অ্যাকচুয়াল ডিপ। কিন্তু তুমি এইটা না করে একটু চেঞ্জ করে অন্য কোনো প্লেনে চলে গেছো, তাতে কি হবে না, যে ডিপটা ডিটেক্টেড হবে সেটা কিন্তু তোমার অ্যাপারেন্ট ডিপ, এটাই আমরা হেডিং দিচ্ছি আজকে। তো কনসেপ্টটা এরকম, অ্যাপারেন্ট ডিপটা আমরা মেজার করবো কি করে বা রিলেশনটা কি, আগে বোঝো অ্যাপারেন্ট ডিপ কি ওয়েতে চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয়।
সিম্পল, আমি যদি কোথাও বলি যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডটা এরকম অ্যাক্ট করছে, রাইট? এখানকার ম্যাগনেটিক ফিল্ডটা এরকম, এই ডিপ সার্কেলে কিছু একটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটা আমরা আর এরকমভাবে ভাববো না। নেট ফিল্ডটাকে আমরা অলরেডি কম্পোনেন্টে ব্রেক করে নিয়েছি, এটার হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট ভেবে নাও। তোমার ডিপ সার্কেলটা এরকম, মানে ম্যাগনেটিক মেরিডিয়ানটা এরকম ছিল অ্যাকচুয়ালি। তুমি বলছো যে অ্যাকচুয়াল প্লেনে অর অ্যাকচুয়াল ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যাট এনি লোকেশন, সেই লোকেশনের ম্যাগনেটিক মেরিডিয়ান যেটা, সেইখানে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট এরকম আছে। তুমি বলছো তোমার ম্যাগনেটিক মেরিডিয়ানটাকে, মানে যে ডায়ালটা সেট করেছো সেটা ভুল করে ওই প্লেনে না করে এই প্লেনে চলে গেছো। তুমি আগে বোঝো তো যে এইখানে কোন কম্পোনেন্টে চেঞ্জ হবে। ভার্টিক্যাল তোমার আনচেঞ্জ আছে না, বুঝে নাও। এইখানে যে নেট ম্যাগনেটিক ফিল্ড বলেছিল তাকে কম্পোনেন্টে ব্রেক করেছিল, এইদিকে নেট ম্যাগনেটিক ফিল্ড ছিল, তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট বেরিয়েছিল, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বেরিয়েছিল। আমি বলছি এই দুটো কম্পোনেন্ট অলরেডি বিএইচ অ্যান্ড বিভি বলে দিয়েছি, যেটা ডিপের সঙ্গে রিলেটেড এরকম। হরাইজন্টাল হচ্ছে কস থিটা, কস ডেল, অ্যান্ড ভার্টিক্যাল হচ্ছে সাইন ডেল। তো সেখানে এইটা যদি হয়, তাহলে তুমি যখন প্লেনটাকে রোটেট করে এখানে চলে আসছো, তাহলে কোন কম্পোনেন্ট চেঞ্জ হলো? ভার্টিক্যাল তো কোনো কিছু, জাস্ট এই। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট উইল বি চেঞ্জড ডিউ টু the change of the plane of the magnetic meridian, change of the plane of the কি ডিপ সার্কেল। তোমার ডিপ সার্কেলটাকে, ডিপ সার্কেল বলতে ওই ডায়ালের ডায়ালটা যেরকমভাবে থাকে, যেই প্লেনে এরকমভাবে ডিফ্লেক্টেড হয় না, যে ডায়ালের প্লেন বলেছিলাম, তো ডায়ালের প্লেন যেটা, সেটাকে ডিপ সার্কেল বলছো। সেইটা ম্যাগনেটিক মেরিডিয়ানে না হয়ে অ্যাপারেন্ট মানে আদার কোনো পজিশনে যখন থাকবে, তুমি বলবে থিটা লোকেশন। ব্যাপারটা মুখে মুখে বুঝে নাও, এখান থেকে আমি মানে এখানে জিওমেট্রিতে খুব একটা ভালো বোঝানো যাবে না। তো সেখানে আমি বলতে পারি যে যখনই তুমি ডিপ সার্কেলটা এরকমভাবে রোটেট করছো না, ডিপ সার্কেলটাকে অ্যাকচুয়াল মেরিডিয়ান থেকে যখন এইদিকে রোটেট করলে, তাহলে কি হলো? থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়ে গেল, রং পজিশনে চলে এলে। থিটা অ্যাঙ্গুলার রং পজিশন বলছি কোনটা? ম্যাগনেটিক মেরিডিয়ানে তোমার সেট করা উচিত, ডায়ালটাকে এরকমভাবে সেট করা উচিত। তুমি তোমার লোকেশনে অ্যাঙ্গেল অফ ডিপ মেজার করার জন্য আরবিট্রারিলি সেট করতে পারো না একটা ডায়ালকে। ভার্টিক্যাল যে ডায়াল, যেটাকে ডিপ সার্কেল বলছো, আরবিট্রারিলি সেট করা যায় না। সেট কেমন করতে হয় না, প্রপারলি ম্যাগনেটিক মেরিডিয়ান চুজ করে আগে একটা ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট নিয়ে নিতে হয়, সেটা যেই ডিরেকশন ডিরেক্টেড হয় সেটাকে ম্যাগনেটিক মেরিডিয়ান ইমাজিন করে নিতে হয়, সেই প্লেনে তোমাকে ডায়াল সেট করতে হয়। তুমি ভুল করে অন্য প্লেনে চলে গেলে রং ডিপ মেজার্ড হবে। আমরা এইটাকেই বলছি অ্যাপারেন্ট ডিপ, সেটার মেজারমেন্ট আসছি। তার আগে বলো, সিম্পল ডায়ালটা যদি এরকমভাবে সেট হতো, তাহলে আমি বলতাম এটা হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। আমি কি বললাম, যখন তুমি রং প্লেনে চলে যাবে, একটু ভুল করে থিটা অ্যাঙ্গেলে রংলি প্লেসড হয়ে যাবে, তখন আমি বলবো যে হরাইজন্টাল কম্পোনেন্টটা চেঞ্জ হবে, বাট ভার্টিক্যাল কম্পোনেন্ট উইল রিমেন আনচেঞ্জ। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট কতটা চেঞ্জ হবে আগে বুঝে নাও ব্যাপারটা। আমি যদি কোথাও ডিপ বলি, কোথাও যদি আমি অ্যাপারেন্ট ডিপের আগে বলি রিয়াল ডিপ বলো, রিয়াল ডিপের কনসেপ্ট যদি বলি, তাহলে রিয়াল ডিপ যদি কোথাকার ডেল হয়, আমি এটাকে ডেল ড্যাশ বলি অ্যাপারেন্ট ডিপ। তাহলে কোথাকার রিয়াল ডিপ, কোনো লোকেশনে যদি রিয়াল ডিপ ডেল হয়, তাহলে আমি কি বলতে পারি না, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড কত হতো মনে আছে? হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড বলতে আমরা বি নেট ম্যাগনেটিক ফিল্ড ইন্টু কস অফ ডেল, হরাইজন্টাল হতো কস কম্পোনেন্ট। কেন বলতাম না, এটা যদি আমি হরাইজন্টাল প্লেনে তোমাকে দেখাই, মানে ভার্টিক্যাল প্লেন যদিও, এটাকে যদি হরাইজন্টাল দেখাই, তাহলে আমি বলবো এটা হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড, যেটা বি বলতাম বা বিই বলতে পারো, আর্থ ম্যাগনেটিক ফিল্ড, তার হরাইজন্টাল কম্পোনেন্ট এটা হতো। কেন আমরা ডিপ বলতে কি বলতাম না, নেট ম্যাগনেটিক ফিল্ড হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল করছে, তাহলে আমি বলতে পারি বি কস অফ ডেল। আর এইদিকে যে কম্পোনেন্ট হবে এটাকে ভার্টিক্যাল কম্পোনেন্ট বলবো বিভি, যেটাকে বলবো বি সাইন অফ ডেল। এটাকে আমি বলেছিলাম বিএইচ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে লিখতাম বি কস অফ ডেল। আশা করি বুঝে গেছো। এখন কথাটা হচ্ছে এই ডিপটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিপ যেটা এখানে বলছো। তাহলে আমি হরাইজন্টাল কম্পোনেন্ট বলেছিলাম, ভার্টিক্যাল কম্পোনেন্ট বলেছিলাম কি বি সাইন অফ ডেল। ক্লিয়ার? এখান থেকে তো ট্যান থিটা ইকুয়ালস টু সামথিং মেজার করতে, বি ইকুয়ালস টু আমরা মেজার করতাম, বি ইকুয়ালস টু হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড যেটা বলছো, সেটা বিএইচ স্কোয়ার প্লাস বিভি স্কোয়ার, বিএইচ স্কোয়ার প্লাস বিভি স্কোয়ার রুট ওভার করে। আর ট্যান থিটা ইকুয়ালস ট্যান ডেল যেটা বলতে, সেটা বলতে বিভি বাই বিএইচ, ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড হরাইজন্টাল কম্পোনেন্টের রেশিও। এবার বলছি অ্যাপারেন্ট ডিপের কনসেপ্টটা কিরকম। অ্যাপারেন্ট ডিপে বলতে গিয়ে তুমি বলছো যে এই কম্পোনেন্টটা আমার পাল্টাচ্ছে, কিরকম বলছো না, হরাইজন্টাল 3D তে আমি বলছিলাম না, ব্যাপারটা বোঝানো খুব ডিফিকাল্ট। এটাকে ম্যাগনেটিক মেরিডিয়ান বলছো, মানে এটা ধরে নাও একটা ম্যাগনেটিক, আচ্ছা বুঝতে পারছো, এই প্লেনে আমি এই প্লেনে সেট করেছিলাম কোনটা ম্যাগনেটিক মেরিডিয়ান, যে গ্লোবে দেখাই সবচেয়ে বেটার বুঝতে পারবে, এই জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান যেটা, মানে জিওগ্রাফিক অ্যাক্সিস, সেটা ভেবে আমার লাভ নেই আর।
আমাকে এখন পিওরলি ভাবতে হবে ম্যাগনেটিক অ্যাক্সিসের ব্যাপারে। ম্যাগনেটিক অ্যাক্সিসটা এরকম ছিল, তুমি বললে এইখানে কোনো ডায়াল সেট করলে সেটা যেরকম হতো, এই দিক দিয়ে যে প্লেনটা পাস করেছে, এটাকে আমি যদি প্লেন বলি, তাহলে সেই দিক দিয়ে পাসিং একটা প্লেন বললাম এরকম, রাইট। তো সেই প্লেনে আমি বলছি যে ম্যাগনেট নিজেকে সেট করছে এরকম ভাবে, এটা হরাইজন্টাল, এটা ভার্টিক্যাল। তুমি বললে এর থেকে ডিফারেন্ট অ্যাঙ্গেল করে আরেকটা প্লেন ইমাজিন করলে কেমন, ভেবে নাও এরকম একটা প্লেন। ফিল আসছে কি ব্যাপারটা? এই প্লেনটা এরকম বলছি, যেই দুটো প্লেনের মাঝে, আচ্ছা প্লেন দুটোকে একটু ডিফারেন্ট করে বোঝাই তোমাকে। এই তো একটা প্লেন, আর একটা প্লেন এরকম বলছি। এই দুটো প্লেন বোঝা যাচ্ছে। তুমি বলছো অ্যাকচুয়াল ম্যাগনেটিক মেরিডিয়ান সাপোজ এটা ছিল, তুমি থিটা অ্যাঙ্গেল করে ভুল করে চলে গেছো। এই থিটাটা কি বলবো? এই থিটার হ্যাঁ, এটাকে থিটা দিয়ে, এটাকে ডেল দিয়ে নোট করছি, ওটাকে থিটা বলছি। হ্যাঁ, থিটা কি বলবো? থিটার নাম কি দেবো? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক মেরিডিয়ান, অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যান্ড কি বলবো, প্লেন অফ দ্য ডিপ সার্কেল, যেটা রংলি প্লেস করেছো। প্লেন অফ দ্য ডিপ সার্কেল, প্লেন অফ দ্য ডিপ সার্কেল। ডিপ সার্কেল বলতে তোমার ডায়ালটা যেই প্লেনে সেট করা আছে, ডায়ালটা যেই প্লেনে সেট করা আছে সেটাকে ডিপ সার্কেল বলছি। প্লেন অফ দ্য ডিপ সার্কেল, ক্লিয়ার হয়ে গেছে? এখন কথাটা হচ্ছে এই থিটা লোকেশনের জন্য কি হলো না, আমি এবার দুটো প্লেনকে আলাদা করে বলছি। দেখো এই প্লেন যেটা মেরিডিয়ান বলছি, সাপোজ ওয়ান প্লেন বলছি আর এটা টু প্লেন বলছি। তাহলে ওয়ান প্লেনে ডায়ালটা যেরকম ভাবে সেট হয় সেই ওয়াইজ আমি যদি বলি, এইটা হচ্ছে নেট, এটা হচ্ছে ডেল, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিপ, এইটা, তাহলে এটা ডেল বলেছিলে, এটা বিএইচ ছিল, এখন বিভি বলছো এটাকে। এটা বি ছিল, আমি এটা কোনটা বললাম? এই প্লেন, আর এটা ওয়ান প্লেন বললাম। টু প্লেনটাকে একটু আলাদা করো, টু প্লেনটা একটু বেশি এইদিকে ভার্টিক্যাল, টু প্লেনটা এরকম রেখ, মানে অ্যাঙ্গেল করে এদিকে ঘুরে গেছে, এরকম ঘুরে গেছে। তাহলে সেই কেসে আমি বলছি সেখানে ডিপটা একটু পাল্টে গেল। কেন পাল্টালো? সেখানে ডিপটা মেজার করো, ডিপ মেজার করার জন্য তুমি কি বললে না, সেইখানে আমি গিয়ে দেখছি যে ভার্টিক্যাল কম্পোনেন্ট সেম থাকছে, বাট হরাইজন্টাল কম্পোনেন্টটা পাল্টে গেছে। ভেবে নাও ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার আনচেঞ্জ আছে, বিভি যেটা ড্যাশ বলছো সেটা আমার আনচেঞ্জ আছে, আগের বিভি, কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টটা পাল্টে গেছে, হরাইজন্টাল কম্পোনেন্ট বিভি ড্যাশ হয়ে গেছে। তাহলে নেটটাও অবভিয়াসলি পাল্টে গেছে, তাহলে বি ড্যাশও হয়ে গেছে। তাহলে অ্যাপারেন্ট লোকেশন আমি যখন অ্যাপারেন্ট ডিপের ব্যাপারে বলবো, সেখানে কিন্তু সবকিছু আমি ডিফারেন্ট ডিসকাস করবো। অ্যাপারেন্টের ক্ষেত্রে কি বলো? আগে আমাকে বলো, যদি হরাইজন্টাল কম্পোনেন্টের আমি মানে চেঞ্জ বলতাম কি হতো না, তুমি বলতে এটা হচ্ছে আমার হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, রাইট? এরকম হয়েছিল। তুমি বললে ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার আনচেঞ্জ আছে, কেন? আমি রোটেট করেছি এই প্লেন থেকে জাস্ট এই প্লেনে রোটেট করছি, ডায়ালটা রোটেট করো, ডায়ালটাকে এরকম রোটেট করো। তুমি বলে ভার্টিক্যাল কম্পোনেন্ট আনচেঞ্জ থাকলো, এইটা রোটেট করো, এই যে এটা রোটেট করলো। তাহলে আগে জাস্ট এইটুকু ইমাজিন করে ক্লিয়ার করো, মানে মুখোমুখি করো, যে এটা যদি আমার বিএইচ হয়, বিএইচ নতুন প্লেনে আমি ভুল প্লেনে চলে যাচ্ছি, কতটা অ্যাঙ্গেল করে? থিটা অ্যাঙ্গেল রংলি, থিটা অ্যাঙ্গেল রোটেট করে রংলি চলে যাচ্ছ। তাহলে আমি বলতে পারি থিটা অ্যাঙ্গেল রোটেট করে যদি অন্য প্লেনে চলে যাও, তাহলে সেখানে হরাইজন্টাল কম্পোনেন্ট চেঞ্জ হবে। হরাইজন্টাল কম্পোনেন্ট আমার বিএইচ ছিল, বিভি ছিল ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়ে আমার কোনো ডাউট নেই। নতুন প্লেনে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আনচেঞ্জ থাকলো, হরাইজন্টাল কম্পোনেন্টটা চেঞ্জ হলো। কতটা চেঞ্জ হলো? তুমি বলে থিটা রোটেশন হলে যা চেঞ্জ হয়। আরে বাবা, এদিকে বিএইচ যদি থাকে তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে যদি ওটারই নতুন কম্পোনেন্ট হয়, তাহলে কোনো ভেক্টর যদি বিএইচ হয় এটাকে বিএইচ ড্যাশ বলো। কম্পোনেন্টে ব্রেক করো, মাঝখানে অ্যাঙ্গেল কত বললাম? থিটা অ্যাঙ্গেল, এই যে থিটা অ্যাঙ্গেল রোটেট করে চলে এসছো, এই থিটাটা হচ্ছে এটা। তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে বিএইচ ড্যাশ যেটা বলছো, বিভি ড্যাশ ইকুয়ালস টু এটা বলেছি, বাট বিএইচ ড্যাশ যেটা বলছো, এটা বিএইচ ড্যাশ বলছি, সেটা কত লিখবো? বলো বলো বলো। বিএইচ ড্যাশ যেটা, সেটা বিএইচ এর সাথে রিলেটেড এরকম, জাস্ট কস থিটা রোটেট করে গেলে, থিটা থিটা থিটা, ফলো করো থিটা। এই তো তোমার বিএইচ ছিল, এটা বিএইচ ছিল,
তুমি বললে বিএইচ এর সাথে থিটা অ্যাঙ্গেল করে আমি একটা নতুন কম্পোনেন্ট নিলাম, তাহলে এইটার যখন কম্পোনেন্ট এইদিকে ব্রেক করলাম, এইটা যখন এইদিকে রোটেট করলো, কতটা কম্পোনেন্টে ব্রেক করলো? থিটা অ্যাঙ্গেল থাকলে, তাহলে এটা যদি বিএইচ হয়, এটা বিএইচ কস থিটা বলবো। থিটাটা মনে রাখতে হবে, থিটাটা কি ডিপ টিপ নয়, যতটা অ্যাঙ্গেল রংলি তুমি রোটেট করে গেছো, যতটা অ্যাঙ্গেল রংলি প্লেস করেছো, যতটা অ্যাঙ্গেলে রংলি প্লেস করেছো ডিপ সার্কেলটাকে, তাহলে আমি বলতে পারি ভার্টিক্যাল কম্পোনেন্টটা আনচেঞ্জ থাকলো, বাট হরাইজন্টাল কম্পোনেন্টটা পাল্টে গেল কত না বিএইচ, আগের যেটা অরিজিনাল প্লেনে বা ম্যাগনেটিক মেরিডিয়ানে যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড ছিল সেইটারই কস থিটা কম্পোনেন্ট। থিটা হচ্ছে রং অ্যাঙ্গেল, যতটা অ্যাঙ্গুলার পজিশনে রংলি প্লেস করবে। তাহলে আমি বলতে পারি যে নতুন প্লেনে যেটা বলতে চাইছো, এটা আমি কি বললাম রিয়াল ডিপ। যদি অ্যাপারেন্ট ডিপের ব্যাপারে বলি, অ্যাপারেন্ট প্লেন সেখানে রং প্লেনে যেটা থিটা রোটেট করে করছো, এটা আমি বললাম ফার্স্ট প্লেনে। সেকেন্ড প্লেনে কি বলবো বলো, সেকেন্ড প্লেনে যেটা থিটা লোকেশনে বলছো, তাহলে সেখানে আমি ক্লিয়ারলি এরকমভাবে দেখাবো, এইদিকে বিটাও পাল্টে যাবে, কারণ হচ্ছে বিভি তোমার আনচেঞ্জ আছে, বাট বিএইচটা পাল্টে গেছে, বিএইচ ড্যাশ হয়ে গেছে, যেটাকে বলছো কিনা বিএইচ এর কস থিটা, থিটা 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 থিটাটা কি না, থিটা হচ্ছে এইটা, এখানে দেখানো যাবে না, হয়েছে। তাহলে বিটাও ড্যাশ হয়ে গেছে, বিভিটা ড্যাশ হয়েছে, বাট লাকিলি ওটা বিভি থেকে গেছে। তাহলে এখন আমার অ্যাপারেন্ট ডিপ কি বলবো না, আবারও বলছি একইভাবে, ডিপ বলতে কি বোঝায়, নেট ম্যাগনেটিক ফিল্ড উইথ হরাইজন্টাল যে অ্যাঙ্গেল মেড করে, তাহলে এখন ড্যাশ বলবো। তাহলে আমি বলতে পারি এটা যদি বি ড্যাশ হয়, সরি ডেল ড্যাশ হয়, বি ড্যাশ হয় হরাইজন্টালের সঙ্গে ডেল ড্যাশ অ্যাঙ্গেল করে, বাস সব কিছু এরকম হবে। আমি কি বলবো বলো, বি এইচ ড্যাশ ইকুয়ালস টু কত বলছো, বিএইচ এর কস অফ থিটা বলছো, এটা তো আগের থেকে এসছে, কিন্তু এখনকার কনসেপ্টে বলো বিএইচ কত আসা উচিত, বিএইচ ড্যাশ না নতুন বি ড্যাশ নেট যে ম্যাগনেটিক ফিল্ড হবে, অবভিয়াসলি আমি নতুন ম্যাগনেটিক ফিল্ড কত বলবো বলো, বি ড্যাশ ইকুয়ালস টু লিখবো না, নতুন যে বিএইচ সেটা ড্যাশ, আর নতুন যে বিভি ড্যাশ, যদিও আগেরটার ইকুয়াল, সেটাকে স্কোয়ার অ্যাড করবো না, যেভাবে করেছো এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট প্লাস হরাইজন্টাল কম্পোনেন্ট করে, এটা মানে নতুন প্লেনে নতুন পজিশনে গিয়ে আমি নেট ম্যাগনেটিক ফিল্ড যেটা পাচ্ছি সেটা ভার্টিক্যাল স্কোয়ার প্লাস হরাইজন্টাল স্কোয়ার। বাট এই ভার্টিক্যালটা আমার আগের মতোই আছে, শুধু এইটুকু মনে রাখতে হবে, মানে আগের মতোই আছে, আর হরাইজন্টালটা একটু পাল্টে গেছে, কি না হরাইজন্টাল আগের হরাইজন্টাল কম্পোনেন্টের কস অফ ডেল। আচ্ছা আমাকে আগে একটা জিনিস ক্লিয়ার করো, এই ম্যাগনেটিক ফিল্ডটা আগের ম্যাগনেটিক ফিল্ডের থেকে কম হবে না বেশি হবে? দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের যে দুটো কম্পোনেন্ট থেকে প্রডিউস হয়েছে নেট, সেটার একটা কম্পোনেন্ট আমার আনচেঞ্জ আছে, আরেকটা কম্পোনেন্ট কমেছে কি কমেনি? ক্লিয়ারলি কমেছে, কারণ এইটারই এই বিএইচ যেটাকে বি কস থিটা, সেটা এখন আমি ইন্ট্রোডিউস করিনি, আদৌ এই রিলেশন এখন নিয়ে যাইনি। বিএইচ যেটা সেটা বিএইচ ইকুয়ালস টু কি বি কস থিটা, আগের অরিজিনালের নেট ম্যাগনেটিক ফিল্ডের কস ডেল, সেটা তো ছিল, আমি এখন ইউজ করিনি, কিন্তু এই যে বিএইচ যা ছিল সেটার আরো কিছুটা ব্রেকিং পার্ট, তার কস ডেল, তাহলে আমি বলতে পারি যে মাস্ট এই বিটা কিন্তু গ্রেটার দ্যান বি ড্যাশ, নতুন প্লেনে যে ম্যাগনেটিক নেট ফিল্ড হবে সেটা কিন্তু অবভিয়াসলি হবে। অ্যান্ড এখানে একটা জিনিস বলো, তুমি বিএইচ ড্যাশ যেটা বলছো সেটা যদি বিএইচ এর কস থিটা হয়, তাহলে মাস্ট বলবো বিএইচ ড্যাশ পাল্টে যাওয়া যে হরাইজন্টাল কম্পোনেন্ট ইন দ্য রং প্লেন will be lesser than original plane horizontal component of magnetic field, ক্লিয়ার না? আচ্ছা এখানে বলো তুমি এই যে BH ড্যাশ বলছো সেটাই কি লিখবে না, BH ড্যাশ ইকুয়ালস টু BH cos থিটা, আর নতুন প্লেনের কনসেপ্ট থেকে আমি বলতে পারি B ড্যাশ cos অফ ডেল ড্যাশ, B ড্যাশ cos অফ ডেল ড্যাশ, ওখান থেকে বলছি। এটা যদি নেট ম্যাগনেটিক ফিল্ড হয়, ডেল ড্যাশ যদি অ্যাঙ্গেল হয়, তাহলে কম্পোনেন্ট কিরকম হবে, এটা B ড্যাশ এর cos থিটা। বাট এটা কোথেকে নিয়েছি, এটা আগের কনসেপ্ট থেকে, এটা এখানে বললাম যে এই রোটেশন দেখে আমি বুঝেছি যে হরাইজন্টাল কম্পোনেন্টটা আগের হরাইজন্টাল কম্পোনেন্টের থেকে কতটা রিলেটেড হবে, আর এটা আমি এখানকার ওই প্লেনেই মানে রং প্লেনে যে নেট ম্যাগনেটিক ফিল্ড তার কস থিটা কম্পোনেন্ট। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি বিএইচ পাল্টে গেছে। এখন দেখো বিএইচ পাল্টে গেছে, কমে গেছে, বিভি আনচেঞ্জ আছে, তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড আগের থেকে অবভিয়াসলি কমে যাবে, কারণ একটা কম্পোনেন্ট আনচেঞ্জ, একটা কম্পোনেন্ট ডিক্রিজ, তাহলে নেট ফিল্ডও ডিক্রিজ। ক্লিয়ার না? আচ্ছা এখানে একটা জিনিস বলো, ভেক্টরের খুব ইজি কনসেপ্ট ছিল যে কোনো একটা ভেক্টরের আমি যদি রেজাল্টেন্ট বলি, এটা একটা ভেক্টর এ আর একটা বি বললাম, কোন দিকে রেজাল্টেন্ট হতো বলো তো না, রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেল করতো তার ডিরেকশনটা আমি বলতাম যেটা গ্রেটার তার দিকে, ভেবে একটু বলবে যেটা গ্রেটার তার দিকে। আচ্ছা একটু যদি এরকম করতাম যে এইটাকে ধরে নাও, কিছু একটা বলছি, এরকম কোনো সিচুয়েশন আছে, আমি বললাম এটাকে একটু ছোট করে দিলাম, তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ডে কি হবে, এটাকে যদি ছোট করে দিই রিলেটিভলি এটার রেসপেক্টে এটা কিন্তু বড় হবে, আগে রেসপেক্টে নয়, অ্যাটলিস্ট এখন কম্পারেটিভলি
এ এর রেসপেক্টে বেটার করছে আগের রেসপেক্টে। বুঝলে না কি বললাম? আমি বলছি যদি এইটার রেসপেক্টে এটা হাফ হতো তাহলে মিডল লেস এরকম হতো পজিশনটা নেট ম্যাগনেটিক ফিল্ডের। তুমি যদি এটাকে আরো ছোট করে দাও তাহলে এখন এ একটু রিলেটিভলি স্ট্রঙ্গার হয়ে গেল না? এখন আমি রিলেটিভলি স্ট্রঙ্গার বলতে পারি কাকে? এইটাকে। যেহেতু এটা শর্ট হয়ে গেল তাহলে আমি বলতে পারি তোমার নেট ম্যাগনেটিক ফিল্ড যেটা ছিল কিনা এরকম, তাহলে এ ঝুঁকবে এইদিকে। কেন? কারণ এটা শর্ট করে দিলে রেজাল্টেন্ট কোন দিকে যাবে? ওপরটার দিকে। এটাকে শর্ট করলে এটা ছিল কিরকম? এটা ছিল একটু বড়। ভেবে নাও তোমার হরাইজন্টাল কম্পোনেন্টটা আগের রেসপেক্টে ছোট হয়ে গেছে, আগের রেসপেক্টে হরাইজন্টাল কম্পোনেন্টটা একটু শর্ট হয়ে গেছে। তাহলে রেজাল্টেন্ট কি হবে? ডেল ড্যাশটা একটু উপরের দিকে উঠে যাবে, ডেল ড্যাশটা একটু উপরের দিকে উঠে যাবে। তাহলে কি বলবো? কেন বললাম বুঝতে পারলে? ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার যেরকম ছিল সেরকম আছে, এইটা যা ছিল সেটাকে যদি শর্ট করে দেওয়া হয় তাহলে রেজাল্টেন্টটা বড়, মানে যে রিলেটিভলি একটু বড় হয়ে গেল এটার রেসপেক্টে, এটা রেসপেক্টে এটা রিলেটিভলি একটু বড় হলো এই ডায়াগ্রামে, রেজাল্টেন্টটা একটু উপরে উঠলো। তাহলে এটা মানে অ্যাঙ্গেল বেড়ে গেল। তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি শুধু এটা নয়, নেট ম্যাগনেটিক ফিল্ড অনলি নয়, আমি বলবো ডেল ড্যাশ এনি কেসে আমি বলবো ডেল ড্যাশ উইল বি গ্রেটার দ্যান ডেল। লজিকটা বুঝতে হবে। হরাইজন্টাল কম্পোনেন্ট ছোট হলো, ভার্টিক্যাল কম্পোনেন্ট আনচেঞ্জ থাকলো, তাহলে রেজাল্টেন্টটা কি বলবো? মোর ভার্টিক্যালের দিকে ইনক্লাইন হবে। ভার্টিক্যালের দিকে মোর ইনক্লাইন হওয়া মানে হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল সেটাকেই তুমি ডিপ বলেছো, তাহলে হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল সেটাকে ডিপ যদি বলা হয় তাহলে সেটা এখন ইনক্রিজ করলো, ভার্টিক্যালের দিকে গেল না রেজাল্টেন্টটা। তাহলে সেটাকে যদি ডিপ বলা হয়, যে নেট ম্যাগনেটিক ফিল্ড হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল করবে সেটা যদি ডেল ড্যাশ হয় সেটা আগের থেকে বাড়বে। তার মানে বেসিক্যালি অ্যাপারেন্ট ডিপ এটাকেই বলছি অ্যাপারেন্ট ডিপ ডেল ড্যাশ। এই যে অ্যাপারেন্ট পজিশনে, মানে অ্যাপারেন্ট নয়, রং পজিশনে যে ডিপ মেজার করলে সেটা অরিজিনাল ডিপের থেকে ডিফারেন্ট কোন সেন্সে ইনক্রিজ করে, তো সেই ইনক্রিজ ডিপটাকে বলছি অ্যাপারেন্ট ডিপ। এখন আমি রিলেশন বলি, এই হচ্ছে তোমার কনসেপ্ট। এবার আমি রিলেশন যদি বলি ম্যাথমেটিক্যালি তোমাকে দেখাই কি কি আসছে বলো। হ্যাঁ আচ্ছা, থিটা এই অ্যাঙ্গেলটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর কি কি বলছি এটা বলেছো। বিভি কি বলবো? বিভি ভার্টিক্যাল কম্পোনেন্ট আমার কিন্তু অ্যাজ ইউজুয়াল আনচেঞ্জ আছে। কিরকম আছে? না বিভি ড্যাশ বিভি আছে, তুমি বিএইচ ড্যাশ পাল্টে গেছে বলছো। কত বলছো? বিভি কি বলেছিলে? বাস এটাই আছে ধরে নাও। আর এটা কিন্তু নতুন প্লেনে কি বলবে? না বি ড্যাশের কস অফ নতুন ডেল ড্যাশ, যেরকমভাবে বলতো। এটা সাইন কম্পোনেন্ট হচ্ছে ভার্টিক্যাল, সাইন কম্পোনেন্ট হচ্ছে ভার্টিক্যাল আর কস কম্পোনেন্ট হচ্ছে হরাইজন্টাল, তাহলে সাইন অফ ডেল বলতো। ক্লিয়ার হয়েছে না? তো এখন কথাটা হচ্ছে এটাকে যদি আমি ডিপ বলি, নতুন ডিপ, তাহলে এটা রেশিও নতুন ডিপ আসা উচিত। তুমি এটা যদি এটা বলো তাহলে ট্যান ডেল কি আসা উচিত বলো? ট্যান অফ ডেল ড্যাশ সাইন ড্যাশ বাই কস ড্যাশ, মানে এটা আসবে না বিভি ড্যাশ বাই বিএইচ ড্যাশ, যেভাবে আগেরটা বলেছো। মিলিয়ে নাও। এই যে ক্যান্ডেল কি করে আসতো? ভার্টিক্যাল বাই হরিজন্টাল করলে আসতো। এখন এদিক থেকে বলছি, এই দুটো দেখে বলছি। এখন এটাকে বলো, এদের ভ্যালু যদি আমি পুট করি কি আসতো? না ভ্যালু যদি পুট করতাম বিভি, আমার কিন্তু বিভি থেকে যেত, বিভি ইকুয়ালস টু বিভি থেকে যেত। বাট বিভি ড্যাশ বিএইচ ড্যাশটা কি আছে? আগের বিএইচ এর রেসপেক্টে কস অফ থিটা অ্যাঙ্গেল চলে গেছে। থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যান্ড দ্য প্লেন অফ দ্য ডিপ সার্কেল, যেটা রং পজিশন চলে গেছে, কতটা অ্যাঙ্গেল রংলি রোটেট করে গেছে। তো কথাটা হচ্ছে অলরেডি তোমার এই আগের কনসেপ্ট ওয়াইজ বিভি বাই বিএইচ যেটা ছিল কি ছিল? ভেবে না ট্যান্ডেল, অরিজিনাল ডিপ ট্যান্ডেল। এই বিভি আর বিএইচটা কি? অরিজিনাল বি হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। তাহলে আমি বলতে পারি ট্যান অফ ডেল ড্যাশ ইকুয়ালস টু ট্যান অফ ডেল বাই কস থিটা। সবচেয়ে ইম্পর্টেন্ট রিলেশন, এতক্ষণ আমরা যেটা ডিসকাস করলাম সেগুলো কনসেপ্টের জন্য, কিন্তু ম্যাথমেটিক্সের জন্য বাস এইটুকুই ফর্মুলা লাগবে। এই ফর্মুলাটা আর ম্যাক্স টু ম্যাক্স তুমি কোনটা বলতে পারো? এটা লাগাতে পারো, পাল্টানো কস থিটা কম্পোনেন্ট, এটাকে কাজে লাগাতে পারো। তাও খুব একটা বেশি কাজে আসবে না, আসবে বলতে গেলে এই রিলেশনটাই মেনলি। কি বলবো? রিয়াল ডিপ অ্যাপারেন্ট ডিপের রিলেশন। রিয়াল ডিপ ডেল ছিল, অ্যাপারেন্ট ডিপ ডেল ড্যাশ বাই কস থিটা। দেখো কস থিটা মানে 1 ডিভাইড করলে তাহলে ট্যান থিটার থেকে এটা ভ্যালু বাড়লো, ট্যান ডেলের থেকে ট্যান ডেল ড্যাশ বাড়লো, ট্যান ডেলের থেকে ট্যান ডেল ড্যাশ যদি বাড়ে তাহলে ডেল ড্যাশ অ্যাঙ্গেল বেড়েছে, আমি তো আগেও বললাম। তাহলে অ্যাপারেন্ট ডিপ অলওয়েজ রিয়াল ডিপের থেকে গ্রেটার হয়, অলওয়েজ মাথায় রাখবে, অ্যাপারেন্ট ডিপ অলওয়েজ গ্রেটার দ্যান রিয়াল ডিপ। এখন কথাটা হচ্ছে এইটা হচ্ছে রিলেশন বিটুইন রিয়াল ডিপ অ্যাপারেন্ট ডিপ এর মধ্যে। ট্যান ডেল ইকুয়ালস টু ট্যান ডেল ড্যাশ ইকুয়ালস টু ট্যান ডেল বাই কস অফ থিটা, হোয়ার থিটা ইজ দ্য
angle between magnetic meridian and plane of the deep circle, that is wrongly placed ম্যাগনেটিক মেরিডিয়ান। যতটা অ্যাঙ্গেলে রংলি প্লেস করেছো, ম্যাগনেটিক মেরিডিয়ানে প্লেস করা উচিত, তুমি ভুল করে যতটা অ্যাঙ্গেলে রোটেট করে গেছো সেটা, মানে ওটা কোশ্চেন সবসময় ল্যাঙ্গুয়েজ এরকম দেখবে, অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক মেরিডিয়ান অ্যান্ড দ্য প্লেন অফ দ্য ডিপ সার্কেল। ক্লিয়ার হয়ে গেছে? এটা করলে কাজ শেষ হয়ে যাবে, মানে এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি এইরকমভাবে বোঝাতাম, আরেকটা রিলেশন আছে, যদি তোমাকে আচ্ছা এই রিলেশনটা এটা স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। পরেরটা আসছি, অ্যাপারেন্ট ডিপ দুটো প্লেনে যাব, দুটো প্লেনে দুটো অ্যাপারেন্ট ডিপ বলবো, টু অ্যাপারেন্ট ডিপের মধ্যে রিলেশন, কিন্তু স্পেশাল। মানে আমরা যেরকম কম্পোনেন্টে ব্রেক করতাম, মনে আছে যে কোনো দুটো ভেক্টরকে, যে কোনো ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ব্রেক করলে একটা কস থিটা কম্পোনেন্ট হয়, একটা সাইন থিটা কম্পোনেন্ট হয়, তাদের স্কোয়ার অ্যাড করলে অলওয়েজ 1 আসে, মানে নেট ভেক্টরটা আসে। এখানে এক্স্যাক্টলি ওইরকম টাইপের কনসেপ্ট আসতে যাচ্ছে যে তুমি ম্যাগনেটিক মেরিডিয়ান যেটা ডিফাইন করেছিলে সেটাতে ভুল করে প্লেস করোনি, সেটাতে প্লেস না করে তুমি অন্য একটা প্লেনে চলে গেছো, তাহলে তুমি বললে আমার মেরিডিয়ানটা এরকম থাকার কথা ছিল, তুমি বললে ভুল করে কিছু এই তো, এটা ছিল তোমার ম্যাগনেটিক মেরিডিয়ান, তোমার এখানে সেট করা উচিত ছিল। তুমি বলতে যে এই প্লেনে যদি আমি ডায়াল সেট করতাম তাহলে আমি কি পেতাম না, ডেল পেতাম, অরিজিনাল ডিপ, রাইট? এটাকে ম্যাগনেটিক মেরিডিয়ান বলছি, এটাকে বলছি ম্যাগনেটিক মেরিডিয়ান। তুমি ডিপ সার্কেলটাকে সেট করলে ভুল করে এইদিকে, কতটা অ্যাঙ্গেল করে, ডিপ সার্কেলটাকে সেট করলে ভুল করে রংলি এই প্লেনে সেট করলে কতটা অ্যাঙ্গেল, রংলি থিটা অ্যাঙ্গেল রোটেট করলে। আমি বলে দিয়েছি এটা যদি থিটা অ্যাঙ্গেল রোটেট করো তো আমি বলবো এই প্লেনে গিয়ে হবে ডেল ড্যাশ, বলে দিয়েছি অলরেডি। রিলেশন বিটুইন অ্যাপারেন্ট এন্ড রিয়াল কি বলতাম, tan of del dash apparent deep will be original deep by cos of theta, where theta is the angle between original position and wrong position, theta. ওকে, তুমি বলছো যদি এই দিকে একটা রং করেছো, উল্টো দিকে আরেকটা রং নিয়ে নাও, ভেক্টর যেরকম বলতে না, যে এটা আমি একটা ভেক্টর বলছি, এদিকে কম্পোনেন্ট ব্রেক করেছো, ঠিক আছে, আর এটা পারপেন্ডিকুলার ডিরেকশন কম্পোনেন্ট নাও, কি বলবো, কার সাথে পারপেন্ডিকুলার, না যেটা এইটা বলেছিল আগে, যেটা নিয়েছিল না তার সাথে পারপেন্ডিকুলার, ও যেখানে মাঝে থাকতে পারে, কোনো ভেক্টর মাঝে যেরকমই থাক, আমি বলবো এদিকে থিটা, তো এদিকে 90 মাইনাস থিটা, এদিকে থিটা হলে এটা 90 মানে এটা 90 মাইনাস থিটা। ক্লিয়ার হয়েছে? টোটাল 90 হলে 90 মাইনাস থিটা হবে। আমি বলছি তুমি অরিজিনাল পজিশন থেকে ভুল করে এদিকে চলে গেছো, আমি আরেকবার অবজার্ভ করছি যে এইটা থিটা করেছো, তুমি আরেকটা প্লেন ইমাজিন করে নাও যেটা কিনা এরকম, মানে এই যে প্লেনটা ইমাজিন করলে এই প্লেনটা আরেকটা রং পজিশন, মানে এইদিকে থিটা অ্যাঙ্গেল করে রং একটা প্লেনে চলে গেছিলে, আমি বললাম আরেকটা রং প্লেনে যাও এদিকে উল্টো এনে, যেটা কি বলছো, আশা করি বুঝে গেছো। দুটোর মধ্যে কত অ্যাঙ্গেল বলছি, দুটো প্লেনের মাঝে অ্যাঙ্গেল বলছি 90 ডিগ্রি, মানে দুটো রং পজিশন কিপিং ওই অ্যাকচুয়াল পজিশন ইন মিডল, মানে ইন বিটুইন দেম, এটা বলবো অ্যাঙ্গেল বিটুইন, এটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বিটুইন টু রং পজিশন ইজ 90 ডিগ্রি, কিপিং অরিজিনাল পজিশন ইন বিটুইন দেম। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা যদি থিটা আমি বলি, আমি অত কিছু বুঝি না, তাহলে এইটা যদি তুমি ট্যান ডেল বলো, ডেলের রিলেশন আমি বলে দিয়েছি, তুমি বলছো আরেকটা রং পজিশন নিয়েছো, আরেকটা রং পজিশন কোনটা, এটা সেকেন্ড পজিশন, এটা ফার্স্ট পজিশন বললাম, এটা সেকেন্ড পজিশন, সেকেন্ড রং পজিশন বলছো, যদি আমি অরিজিনাল পজিশনের থেকে বলি তাহলে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে চলে গেছি বলবো। কথাটা বোঝা গেল? ম্যাগনেটিক মেরিডিয়ান এটা আমার অ্যাকচুয়ালি প্লেস করার কথা ছিল, ম্যাগনেটিক এটাকে কি বলে, ডিপ সার্কেলকে এরকম করার কথা ছিল, তুমি ভুল করে এইদিকে চলে গেছো, আমি বললাম কত অ্যাঙ্গেলে রোটেট করে গেছো, তুমি বলছো থিটা, তাহলে থিটা অ্যাঙ্গেলে রোটেট করে গেলে তুমি বলবে ডিপটা পাল্টে যাবে, তাহলে তুমি বলে কত পাল্টাবে, বলবো tan del dash equals to tan del বাই এটা বলছি অ্যাপারেন্ট ডেপথ ইন ওয়ান অফ দ্য প্লেন। আরেকটা ভুল দিকে গেলে কিন্তু আমি পার্টিকুলারলি একটা পার্টিকুলার সিচুয়েশন বলছি যেখানে তোমার দুটো ভুল পজিশনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর যার মাঝে থেকে গেছে তোমার অরিজিনালটা, তাহলে এখানে আমি যদি এদিকে থিটা অ্যাঙ্গেল করে, অরিজিনাল থেকে থিটা অ্যাঙ্গেল করে যদি এদিকে যাই, তাহলে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল করে উল্টো দিকে যাবো। তাহলে আমাকে এই কথাটা বলো যে নতুন যে প্লেনটা বা সেকেন্ড রং প্লেন, সেখানে আমি বলছি যে সেই প্লেনে আমি গিয়ে বলছি যে ডিপটা সাপোজ ডেল ডাবল ড্যাশ ভেবে নাও, তাহলে ডেল ডাবল ড্যাশ হলে আমি অত কিছু বুঝি না, ডাবল ড্যাশটা তোমার মনে রাখার জন্য বলেছো, আমি যদি ট্যান ডাবল ড্যাশ বলতাম, সেই প্লেনে যদি অ্যাপারেন্ট ডিপ বলতাম, তাহলে আমি লিখতাম ট্যান অফ ডাবল ড্যাশ,
ট্যান অফ ডাবল ড্যাশ কেমন হওয়া উচিত বলো তো? না অরিজিনালের সাথে রিলেশন যা বলেছে তাই, অরিজিনালের সাথে রিলেশন এরকম বলেছি, কোথাও যদি ট্যান ডেল হয় তাকে ডিভাইড করো, বেশি হয়ে যাচ্ছে, তাকে যদি ডিভাইড করো কস থিটা দিয়ে, কস অফ অ্যাঙ্গেল বিটুইন অরিজিনাল অ্যান্ড রং পজিশন। তুমি বলছো এটা 90 মাইনাস থিটা, ঠিক আছে অসুবিধা নেই। কি বলছো না ট্যান অফ, এটা কিন্তু কনভেনশনাল, এই দুটো কোশ্চেন আসে বলে আমি বলছি, একটা অ্যাপারেন্ট পজিশন দিয়ে আসে, আরেকটা হচ্ছে টু রং পজিশন হ্যাভিং অ্যাঙ্গেল বিটুইন দেম 90 ডিগ্রি। ওকে, তাহলে ট্যান ডাবল ড্যাশ কত হবে বলো? না ট্যান ডেল বাই কি আসছে cos 90 মাইনাস থিটা মানে সাইন ডেল, সাইন থিটা, সরি সাইন থিটা। থিটার কোথেকে এসেছিল? থিটাটা আগেটা রেসপেক্টে বলছি বলে, এটা 90 মাইনাস থিটা, তো এটা বলছো। তো মানে বেসিক্যালি এটা থিটা 1 থিটা 2, শুধু রিলেশন হচ্ছে একটা থিটা 1 বলছে থিটা, আর একটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এখন রিলেশনটা এরকম বলছি যে এই দুটোর মধ্যে যদি রিলেশন বলি, এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে যেটা দিয়ে সবসময় নিউমেরিক্যালগুলো আসে। কি বলছে না যদি এটাকে রিলেট করো, এইটার সাথে এটাকে রিলেট করো, তাহলে অরিজিনালি তুমি দেখতে পাচ্ছ এটা সেম না? ট্যান ডেল যদি আমি আনতে চাইতাম কোথেকে করবে, সাইন থিটা ইকুয়াল টু কত লিখতে পারি এখান থেকে বলো? না এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কত লিখতে পারি বলো? সাইন থিটা ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি ট্যান ডেল বাই ট্যান অফ ডেল ডাবল ড্যাশ। তাহলে আমি এটাকে লিখে দিই ট্যান অফ, নিচে ট্যান এসেছিল তো, উপরে চলে গেলে কট হয়ে যাবে, কট ডেল ডাবল ড্যাশ। আচ্ছা কস থিটা ইকুয়াল টু কত লিখবে উপরটা থেকে, উপরের রিলেশন থেকে বলো? কস থিটা ইকুয়াল টু এটা উপরে যাবে, এটা নিচে চলে আসবে, ট্যান ডেল ঠিকই আছে, ইনটু এটা বলছো কট অফ ডাবল ড্যাশ, ডেল না ডেল একটা ড্যাশ, বুঝতে পারো? এটা ট্যান নিচে চলে যাবে, তাহলে উপরে তুললে কট হয়ে যাবে। তো এখন আমি এই থিটার এই যে থিটা মানে এটা থিটা মাইনাস 90 মাইনাস থিটা মানে সাইনটা কসটা সাইন হয়ে গেছে, কিন্তু এই থিটা রাখতে চাইছি না, আমাকে এনিহাউ বলে দিল যে দুটো রং পজিশন বাট তারা পারপেন্ডিকুলার, তাতে একটাতে 45 ডিগ্রি একটাতে 60 ডিগ্রি। ওকে, তাহলে বলছে অরিজিনাল কত, অরিজিনাল ডিপ কি ছিল? ব্যাপারটা এরকম, তোমাকে একটা কোশ্চেন করা হয়েছে, বলছে অ্যাপারেন্ট ডিপ দুটো বলে দিয়েছে, অরিজিনাল ডিপটা আমাকে বলেনি। এইটা কত বলেছে কোশ্চেন করেছে, এই ডিপটা আমার 30 ডিগ্রি ছিল, এই ডিপটা আমার বলছে এটা 45 ডিগ্রি ছিল, এটা 45 ডিগ্রি ছিল, আর একটা 60 ডিগ্রি বলেছে। আমাকে মেজার করতে হবে যে অরিজিনাল, বাস এরকমই দুটো অ্যাঙ্গেল দেবে, অরিজিনাল অ্যাঙ্গেল বার করতে হবে, রিলেশন অরিজিনাল ডিপ ডেল, দুটো রং ডিপ ডেল ড্যাশ ডেল ডাবল ড্যাশ। বলো এখান থেকে আমি থিটা এনিহাও রিমুভ করবো, কারণ থিটার কাজ নেই, ওরা শুধু পারপেন্ডিকুলার আছে এটুকু জানি, একটা থিটা হলে একটা 90 মাইনাস থিটা আছে, কিন্তু আমি জানি না ওরা কিরকম সিচুয়েশন আছে, মানে কোন ওয়েতে ডিভাইড। তাহলে আমি থিটা রিমুভ করে দেবো, কস স্কোয়ার সাইন স্কোয়ার 1 করে দাও, তো হোল স্কোয়ার করে দাও। তাহলে হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 1 করা হয়, আমি বোথ 1 and 2 কে স্কোয়ার করে অ্যাড করলাম, 1 and 2 কে স্কোয়ার করে অ্যাড করলাম, কত পাবো বলো? না আমি ট্যান স্কোয়ার ডেল কমন নিয়ে নেবো দুটোতে, একটা আসবে কট স্কোয়ার ডেল ড্যাশ প্লাস আরেকটা আসবে কট স্কোয়ার ডেল ডাবল ড্যাশ। তুমি এটাকে এখানে নামিয়ে আনো তো, তাহলে 1/tan স্কোয়ার পাচ্ছি, 1/tan স্কোয়ার মানে কট স্কোয়ার, এইটাকে এখানে নামিয়ে আনো, 1 করে নেবো, এটা কি করলে এখানে নিয়ে চলে আসবো, 1 করে নেবো, তাহলে কি বলবো 1/tan স্কোয়ার মানে রিলেশন হচ্ছে কট স্কোয়ার, খুবই ইজি রিলেশন একটা চলে এলো, কট স্কোয়ার ডেল অ্যাকচুয়াল ডিপ, কট স্কোয়ার অফ অ্যাকচুয়াল ডিপ ইকুয়ালস টু কট স্কোয়ার অফ অ্যাপারেন্ট ডিপ 1 প্লাস কট স্কোয়ার অফ অ্যাপারেন্ট ডিপ 2 ডেল ডাবল ড্যাশ। যেই দুটো অ্যাপারেন্ট করতে এলো, একটা অরিজিনাল পজিশন থেকে থিটা অ্যাঙ্গেল করে, আরেকটা 90 মাইনাস থিটা, মানে যে দুটো ভুল পজিশন বলছো, পেয়ার অফ ভুল রং পজিশন বলছি যারা কিনা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, পেয়ার অফ রং টু প্লেন বলছি ডিপ সার্কেলের যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার রিলেশন এটা, দুটো রং করসপন্ডিং রাইট। অ্যাকচুয়াল ডিপ ইকুয়ালস টু অ্যাকচুয়াল ডিপ কট স্কোয়ার অ্যাকচুয়াল ডিপ ইকুয়ালস টু কট স্কোয়ার ফার্স্ট অ্যাপারেন্ট ডিপ প্লাস কট স্কোয়ার সেকেন্ড অ্যাপারেন্ট ডিপ। ক্লিয়ার হয়েছে? আমি ডেটা যেটা দিলাম সেটা ওয়াইজ করো, কি আসবে না তুমি এটা বলবে কট স্কোয়ার অরিজিনালটা বের করবে ইকুয়ালস টু কট স্কোয়ার 45 ডিগ্রি, কট স্কোয়ার 45 ডিগ্রি একটা বসাবে, প্লাস হচ্ছে তোমার কট স্কোয়ার 60 ডিগ্রি, কট স্কোয়ার 45 কত 1, কট 60 tan 60 √3 1/√3 মানে 1/3 4/3 আসছে, 4/3, তার মানে কট এটা যদি আসে তাহলে এখান থেকে তুমি কট ডেল ইকুয়ালস টু বলতে পারো 2/√3, তুমি আরো যদি ট্যানে চলে যেতে চাও ট্যান ডেল ইকুয়ালস টু আমি বলতে পারি √3/2, তার মানে কি বলবো না আসবে না এখানে, তাহলে এটা যদি হয় তাহলে বলতে পারি ডেল ইকুয়ালস টু
ট্যান ইনভার্স মানে অ্যাপারেন্ট ডিপ যেটা অরিজিনাল ডিপ যেটা ট্যান ইনভার্স অফ √3/2। বুঝতে পেরে গেছো আশা করি। চলো স্ক্রিনশট নিয়ে নাও, নতুন পড়ে যাচ্ছে, টাইম চলে আছে। ওকে ওকে, এই হলো রিয়াল ডিপ অ্যাপারেন্ট ডিপের রিলেশন। শুধু দুটো রিলেশন মনে রাখতে হবে, ওয়ান দিস, সেকেন্ড দিস, ওয়ান ইজ দিস, সেকেন্ড দিস। বাস এই দুটো রিলেশন থেকে এখানে রিয়াল আর অ্যাপারেন্টের রিলেশন আছে। আবারও বলছি এগুলো বোর্ডসে আসে না সব, এন্ট্রান্সের জন্য, নিট বা এই জন্য। বাস এই দুটো রিলেশন ফলো করলে আমার কাজ কমপ্লিট হয়ে যায়। শুধু ল্যাঙ্গুয়েজে পড়ে বুঝতে হবে যে কী করে কোনটা হলো, কী কোশ্চেন দিয়েছে। আচ্ছা এবার একটু অসিলেশন অফ একটা ট্যানজেন্ট গ্যালভানোমিটার একটা বলবো, যেটা মুভিং কয়েল গ্যালভানোমিটারের মতোই, এরও মেকানিজমটা একটু অন্যরকম। ট্যানজেন্ট গ্যালভানোমিটার বলবো, আর হচ্ছে তোমার অসিলেশন অফ ম্যাগনেটিক ডাইপোল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। অসিলেশন অফ ম্যাগনেটিক ডাইপোল। আচ্ছা ম্যাগনেটিক ডাইপোল বলতে ফিজিক্যালি কি বোঝায়? ম্যাগনেটিক ডাইপোল বলতে কি বোঝায় বুঝতে হবে ব্যাপারগুলো। বার ম্যাগনেট মানে কিছুই হয়, বাট এখানে আমরা একটা বার ম্যাগনেটকে বুঝি। ওকে, এই বার ম্যাগনেট বলছি ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইন আ ইউনিফর্ম বি, রাইট? ধরে নাও এরকম একটা আমি টপ ভিউ বলছি, টপ ভিউ দেখাচ্ছি তোমাকে, ওপর থেকে তাকাচ্ছ, কি বলছো? এখানে একটা দুটো পোল আছে, এটা একটা নর্থ পোল, এটা একটা সাউথ পোল। নর্থ পোল সাউথ পোলের মাঝে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন অ্যাক্ট করে? নর্থ পোল সাউথ পোলের মাঝে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন অ্যাক্ট করে বলো? সাপোজ আমি বললাম লেফটটা আমার নর্থ, লেফটটা নর্থ, দেখো এদিক থেকে এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে ম্যাগনেটিক ফিল্ড, রাইট? এই দুটো পোলের মাঝে একটা ম্যাগনেটকে এরকম ফ্রিলি সাসপেন্ড করলে, ওপর থেকে দেখছি এরকম, তাহলে ও নিজেকে অ্যালাইন করবে কেমন? এটা যদি তোমার নর্থ পোল হতো, এটা যদি সাউথ পোল হতো, নর্থ টু সাউথ ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, নর্থ পোল বললাম, এটা সাউথ পোল বললে তুমি বললে ম্যাগনেটিক ফিল্ড তাহলে ইউনিফর্মলি এরকমভাবে অ্যাক্ট করবে। ধরে নিলাম ইউনিফর্মলি অ্যাক্ট করছে। এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে একটা ডায়াল প্লেস করে দিল, ডায়াল নয়, সরি ডায়াল নয়, ম্যাগনেটিক ডায়াল বলতে বার ম্যাগনেট। বার ম্যাগনেটটাকে কীভাবে করলে? ফ্রিলি সাসপেন্ড করলে, এরকম দড়ি ধরে ঝুলিয়ে দিলে। আমি এই প্লেনে বললে বলতাম এটা ঠিকই আছে, এরকমভাবে দুটো বার ম্যাগনেটের মাঝে, মানে আমি 2D ভিউতে যদি বলতাম এরকম দুটো পোল, এই দুটো পোল তার মাঝে এরকম, সেখানে তুমি বলবে এরকম একটা বার ম্যাগনেট এরকম লাইক সাসপেন্ডেড আছে, এরকম হতো না? কিন্তু এখানে তুমি দেখাতে পারবো না, এখানে টপ ভিউ বলছি, যেটা দেখে তোমার লাগবে যে ম্যাগনেটিক বারটা এরকমভাবে সাসপেন্ডেড আছে। দড়িটা কোন দিকে আছে? দড়িটা একদম উপরের দিকে আছে, এরকমভাবে উপর থেকে দেখছো, স্যাটেলাইট ভিউ, টপ ভিউ বলছি। তো সেখান থেকে এরকমভাবে দেখছো, ক্লিয়ার না? তাহলে এরকমভাবে দড়ি ঝুলে আছে, দুটো পোলের মাঝে আছে। এখন কথাটা হচ্ছে এইখানে এটা যদি বার ম্যাগনেট হয়, এর নর্থ পোল কোনটা? এটা ধরে নিলাম এটা সাউথ পোল, তাহলে ও কীরকম অ্যালাইন্ড হতে চাইবে? অনেকবার ডিসকাস হয়েছে যে কোনো বার ম্যাগনেট তার ডাইপোল মোমেন্ট কোন দিকে হয়? এদিকে, সাউথ টু নর্থ। এটা ইলেকট্রিক ডাইপোলের মতো, নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ এরকম হয়, ইলেকট্রিক ম্যাগনেটিক ডাইপোলের ক্ষেত্রে সেম কনসেপ্ট। তাহলে আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, মনে আছে অনেকবার করেছি যে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে অ্যাক্ট করে, ডাইপোল নিজেকে অ্যালাইন করে ডাইপোল মোমেন্ট সেম ডিরেকশনে দেখে, ডাইপোল মোমেন্টটাকে প্যারালাল অ্যালাইন করে নিয়ে 0 ডিগ্রিতে বলছিলাম না কস থিটা পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল মিনিমাম হতো, -mb হয়ে যেত, -mb ইন্টু কস থিটা হতো, কস 0 ডিগ্রি হলে মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, ওটা হচ্ছে স্টেবল কন্ডিশন। ওরকমভাবে ডায়ালকে সেট করলে, এটা যদি আমি নর্থ পোল বলি তাহলে অলওয়েজ ও ট্রাই করবে এরকম সেট করতে। কিন্তু যদি কোনোভাবে ডিপ্লে করে নেওয়া হয়, এই যে একটুখানি ডিপ্লে করলাম, ধরে নাও এটা আমি খুব অল্প একটা অ্যাঙ্গেলে ডিপ্লে করলাম, কত? থিটা অ্যাঙ্গেলে ডিপ্লে করলাম। এই থিটা অ্যাঙ্গেলে ডিপ্লে করলে অটোমেটিক্যালি ও ওটাকে ওভারকাম করবে, ওই যে টর্ক এক্সটার্নালি দিয়ে ওটাকে এদিকে ডিপ্লে করলে অটোমেটিক্যালি নর্থ পোলের জন্য এদিকে নর্থ পোল ফিল্ডের ডিরেকশনে ফোর্স অ্যাক্ট করবে, এটা সাউথ পোল এদিকে, তাহলে এটা একটা টর্ক অ্যাক্ট করবে, এটাকে এদিকে ফোর্স করলে, এটাকে এদিকে ফোর্স করলে এদিকে একটা টর্ক অ্যাক্ট করে। আমরা টর্কের অলরেডি এক্সপ্রেশন করে ফেলেছি, টাউ ইকুয়ালস টু m ইন্টু বি, m ক্রস বি, mb সাইন অফ থিটা করেছি আমরা। এই টর্কটা কি করবে? ওকে ফিরিয়ে আনবে। টর্কটা কোন দিকে? ক্লকওয়াইজ টর্ক হবে। আর তুমি কোন দিকে দিয়েছো? উল্টো দিকে। তুমি এখানে এক্সটার্নাল একটা ডিফ্লেকশন কাজ করিয়েছো, এক্সটার্নাল কোনোভাবে ডিস্টার্ব করিয়ে এটাকে ডিপ্লে করেছো, তাতে কি হবে? ও অটোমেটিক ফিরে আসবে। কিন্তু ফিরে এসে কি কনসেপ্ট হয়? ওই অসিলেশনের যে কনসেপ্ট, যে ডিস্টার্ব করে দিলে একবার, যখন রিস্ট্রিং ফোর্স কাজ করবে ওকে ফিরিয়ে আনবে, কিন্তু ইমিডিয়েট স্টপ করতে পারবে না। 11 SHM যেটা করেছিলে সেখানে আমি বলবো একবার এরকম চলে এসে দেন আবার ফার্দার অপোজিট ডিরেকশন চলে যাবে, এরকমভাবে অসিলেট করতে থাকে, দিয়ে একটা টাইমে গিয়ে থাকবে। বলে বুঝতে পারলে? এটাকে জাস্ট এরকম ডিপ্লে করে দিলে
তুমি এমনি সিম্পল ভাবো না যে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করে এরকম ভাবে, তাহলে নর্থ সাউথ ডিরেকশনে যদি আর্থের ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, সেখানে যদি একটা ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেটকে এরকম রেখে দিতে, তুমি যদি কোনোভাবে একটু ডিস্টার্ব করে দাও, এটা ফিরে এসে এরকম করতে থাকে না। বাড়িতে যদি কোনো ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট রেখে দাও, সেটা নর্থ সাউথ ডিরেকশনে, সাপোজ আমি বললাম নর্থ সাউথ ডিরেকশনটা এরকম, তাহলে ও এরকমভাবে অ্যালাইনড হয়ে থাকবে তো, এরকমভাবে। তুমি যদি এই ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেটটা এরকম পজিশন থেকে একটু ডিস্টার্ব করে দিলে, ছেড়ে দিলে, দিকে দেখবে এরকম অসিলেট করছে, করতে 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 স্মল অসিলেশন স্টপ করবে। তাহলে আমি বলতে পারি ওর যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে খুব স্মল একটা ডিসপ্লেসমেন্ট করি, তাহলে ও বারবার অসিলেট করবে, এদিকে চলে যাবে, আবার রিটার্ন করবে, এরকমভাবে অসিলেট করতে 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 একটা সময় আসবে কি স্টেবলি যেখানে স্টপ করবে। তো এই যে সিচুয়েশন বলছি, অসিলেশন অফ এ ম্যাগনেটিক ডাইপোল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তার জন্য আমরা টাইম পিরিয়ড বের করবো। টাইম পিরিয়ড টি, টি অফ অসিলেশন, টাইম পিরিয়ড অফ অসিলেশন, ও কতটা টাইমে একবার কমপ্লিট অসিলেশন করছে, কি টাইম নিয়ে অসিলেশন বলতে কি বলবো, এখান থেকে স্টার্ট করবে, এদিকে যাবে, এদিকে আসবে, এসএসএম অসিলেশন যেভাবে বলেছো, এক্সট্রিম, রাইটের এক্সট্রিম, ব্যাক লেফটের এক্সট্রিম, হ্যাঁ কমপ্লিট হলো। ক্লিয়ার হয়েছে? একদম বেসিক থেকে আমি ডিসকাস করবো, মানে আর ডিটেল ডিসকাস করবো না, বাস বেসিক ফর্মুলা ডিরাইভ করার জন্যই কাজে আসবে আমাদের এখানে। চলো, এখানে তুমি বলছো যে এই টর্কের জন্য আগে অসিলেশন ওইদিকে কনসেপ্ট বলি। আচ্ছা, এখানে আমি বলছি স্মল অসিলেশন, স্মল অসিলেশন, স্মল অসিলেশন কথাটা মানে কি বলো তো? স্মল অসিলেশন মানে থিটা ভেরি স্মল, থিটা ভেরি স্মল, থিটা ভেরি স্মল মানে কি বলতে পারি না, সাইন থিটা অলমোস্ট ইকুয়ালস টু থিটা, এটা আমরা জানি। তাহলে টাউ ইকুয়ালস টু আমি বলবো টাউ অলমোস্ট ইকুয়ালস টু এম বি ইন্টু জাস্ট থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিফ্লেকশন। ক্লিয়ার হয়েছে? চলো, এখন এই টর্কের জন্য কি করবে না, আমরা যেরকম ভাবে বলতাম না এফ ইকুয়ালস টু কে এক্স, মনে আছে? আর এফ ইকুয়ালস টু কে এক্স বলে তারপরে বলতাম যে এফ ইকুয়ালস টু এম এ হয়, এম এ হয় মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেখান থেকে আমরা বলতাম কে এক্স ইকুয়ালস টু তাহলে এম এ ইকুয়ালস টু অসিলেশনের কথা বলছি, সিম্পল পেন্ডুলামের কথা বলছি, তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু এটা বলতাম, দিয়ে বলতাম অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন আমরা ক্যালকুলেট করে নিয়ে কাজ করতাম, এটা পর্যন্ত আমি আগে আসি। তা টর্ক ইকুয়ালস টু কি বলছো না, এই টর্ক ইকুয়ালস টু ও একটা রিস্টোরিং টর্ক অ্যাক্ট করবে, রিস্টোরিং টর্ক কত কি বলো, কে ইন্টু থিটা, যত অ্যাঙ্গেল বেশি ডিফ্লেক্টেড হবে। এদিকে যেতে হবে না, তুমি সিম্পল বলো, যদি ফোর্স বলি কোনো একটা বডির ক্ষেত্রে, ফোর্স ইকুয়ালস টু যেরকম মাস ইন্টু অ্যাক্সিলারেশন হয়, টর্কের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোশন হবে, রোটেট করা হবে। আমরা কি জানি মাসের জায়গায় মোমেন্ট অফ ইনার্সিয়া 11 কনসেপ্ট রোটেশন চ্যাপ্টারে, আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা বলবো, আশা করি মনে আছে, টাউ ইকুয়ালস টু আই আলফা বলতাম। অসিলেশনের জন্য টর্ক যেভাবে কাজ করতো, টর্ক ইকুয়ালস টু ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, টর্ক ইকুয়ালস টু মাস মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাক্সিলারেশন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, আই ইন্টু আলফা, আশা করি মনে আছে। এগুলো 11 দরকার বলে 11 রিকাপ করে নিও, একটু বই ঘেটে নিও। তো সেখান থেকে আমি বলছি টর্ক দুটো ইকুয়াল করা হয় যদি আই ইন্টু আলফা ইকুয়ালস টু কত পাচ্ছি না এম, এম 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 হোয়াট ইজ এম, এম হচ্ছে কিন্তু ম্যাগনেটিক মুভমেন্ট, কথা যেন মাথায় থাকে নাহলে ভুলে যাবে। এম হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট, তুমি চাইলে এটাকে মিউ বি করে নিতে পারো, মিউকে ম্যাগনেটিক মুভমেন্ট করতে পারো, যেরকম খুশি মিউকে চাইলে ম্যাগনেটিক মুভমেন্ট করতে পারো। আচ্ছা, এম দিয়ে এম বলছি, বারবার প্রচুর ইউজ হবে। এম, এম হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট অফ দ্য বার ম্যাগনেট, এম ইজ দ্য ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিক মুভমেন্ট অফ বার ম্যাগনেট, যেটা আমরা পোল স্ট্রেন ইন্টু সেপারেশন, মনে আছে নিশ্চয়ই, পোল স্ট্রেন ইন্টু সেপারেশন করে করতাম। আই ইন্টু আলফা কি বলছো, এম ইন্টু বি ইন্টু থিটা, এম ইন্টু বি ইন্টু থিটা, এম ম্যাগনেটিক মুভমেন্ট মাথায় রেখে জানো। আচ্ছা, থিটা বলছি ডিফ্লেকশন, আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এই তো। এখন আমি বের করবো কি বের করতাম বলো তো, মানে হচ্ছে ওমেগা ইকুয়ালস টু কি লিখতাম, রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম। আর এমনিতে মনে রাখতে পারো, এ ইকুয়ালস টু কি লিখতাম, এ ইকুয়ালস টু কি লিখতাম বলো, এ ইকুয়ালস টু আমি এরকম লিখতে পারি, এ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন যেটা লিখতে সেটা ওমেগা স্কোয়ার ইন্টু এক্স হতো না, ভেবে নাও, অ্যাক্সিলারেশন অফ এসএইচএম ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু এক্স হতো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আসতো, আমি জাস্ট ভ্যালু পুট করছি, এখানে তো একটা মাইনাস সাইন আছে, ওগুলো আমি নেগলেক্ট করছি, জাস্ট ফর্মুলাটা ডিরাইভ করবো। তো সেখান থেকে আমি বলছি দেখো আই ইন্টু আলফা ইকুয়ালস টু যদি এটা হয়, তাহলে আই ইন্টু ওমেগা স্কোয়ার এক্স বলছো, এখানে ডিফ্লেকশনটা কি এক্স, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, এখানে কি ডিসপ্লেসমেন্টটা থিটা, কতটা অ্যাঙ্গেল ডিফ্লেক্ট করে গেছো, তাহলে এটা বলবো ওমেগা স্কোয়ার ইন্টু থিটা বলবো ইকুয়ালস টু এম ইন্টু ম্যাগনেটিক মুভমেন্ট বললাম, বি ইন্টু থিটা, বি হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, থিটা থিটা কেটে দাও, তাহলে ওমেগা ইকুয়ালস টু কত আসছে, এম বি বাই আই হয়ে গেছে, রুট ওভার করে দাও, এম বি বাই আই হচ্ছে ওমেগা, ওমেগা ইকুয়ালস টু কি জানি 2 পাই বাই টি জানি, টাইম পিরিয়ড, টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, ওমেগা ইকুয়ালস টু কি হয় 2 পাই বাই টি, ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি, টি ইকুয়ালস টু কত হলো না রুট ওভার এইটা, এম, এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য বার ম্যাগনেট,
বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বার ম্যাগনেট। ওটা একটা রিজিড বডির মতো অ্যাক্ট করছে। চলো টি নিয়ে নাও, এদিকে উল্টো করে দাও, টি ইকুয়ালস টু 2 পাই, কিচ্ছু লাগবে না, শুধু ফর্মুলাটা মুখস্থ করে নিলে অনেক কাজ হয়ে যাবে, সব কিছু এখান থেকে হয়ে যাবে এই ফর্মুলাটার উপর বেস করে। কি বললাম? অসিলেশন অফ এ ম্যাগনেটিক বার ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, time period will be t equals 2 pi root over I by mb, 2 pi root over I by mb. I is the moment of inertia, মাথায় থাকে জানো, I is the moment of inertia, moment of inertia of the bar magnet, of the bar magnet. এটা ব্যাপারেও ডিসকাস করে দেবো একটু, আগে এটা বুঝে নাও। ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা? ক্লিয়ার হয়ে গেছে? তো এই হচ্ছে টাইম পিরিয়ডের ফর্মুলা, বাস এইটুকুই মনে রাখো, এটুকু মনে রাখো। কোনো ম্যাগনেটিক ফিল্ড, এবার এই ম্যাগনেটিক ফিল্ডে কি বলতে পারি আমি, আর্থ ম্যাগনেটিক ফিল্ডও কনসিডার করতে পারি। ধরে নাও এটা এই ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়েছে ডিউ টু, মানে বেসিক্যালি আর্থ ম্যাগনেটিক ফিল্ডের কথাই বলছি। তাহলে আর্থ ম্যাগনেটিক ফিল্ড যদি এখানে অ্যাক্ট করে তাহলে আমি আর্থ ম্যাগনেটিক ফিল্ড বলবো। বাট এখানে মাথায় রাখতে হবে অসিলেশনটা কেমন হবে, হরিজন্টালি অসিলেট, হরিজন্টাল প্লেনে অসিলেট করবে। তাহলে এখানে বলা উচিত ইন মোস্ট অফ দ্য কেসেস আমি বলবো এইটা কনসিডার করা হয় টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার I বাই m, I মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বার ম্যাগনেট, m ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য ম্যাগনেটিক বার, b হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, এটাই বেশি ইউজ হবে, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে এক্সটার্নাল ফিল্ড বলছো, যার আন্ডারেই কিনা এই অসিলেট করছে। তাহলে এটাকে ম্যাক্সিমাম কেসে আমরা কি কনসিডার করবো না, আর্থ ম্যাগনেটিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, যেটা কিনা আমরা ডিপের সঙ্গে রিলেট করতে গেলে বলেছিলাম বি ইকুয়ালস টু কি হতো না, বি এইচ ইকুয়ালস টু বলতাম ওখানকার নেট ম্যাগনেটিক ফিল্ডের কস অফ থিটা। আর্থ ম্যাগনেটিক ফিল্ডে বলছি, এটার সঙ্গে আবার গুলিয়ে ফেলো না, এটা তো এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ক্রিয়েট করেছি, কিন্তু যদি আর্থ ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে অসিলেশন বলতাম তাহলে কিন্তু এই কনসেপ্টটা ইউজ করতাম। সেখানে কস অফ ডেল বলতে, ডিপ ডিপ ডেল হয়েছে। স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দেবো। তো বেসিক্যালি যেটা বললাম কি, হ্যাঁ টাইম পিরিয়ডে ওই ফর্মুলাটুকুই লাগবে, আর কিছু লাগবে না। এবার আমি বললাম এখানে কীরকম ভাবে করা হয় দেখো, যদি টাইম পিরিয়ডের ফর্মুলা এরকম হয়, তুমি যদি ভাবো, আচ্ছা ওপর থেকে আমি দেখি আই এর কনসেপ্টটা, ধরো একটা দড়ি দিয়ে বেঁধেছো, তাহলে তো দেখতে একটু অন্যরকম লাগবে। জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা, ভাবো। আচ্ছা এটা একটা বার, মানে বার ম্যাগনেট। তো এই বার ম্যাগনেটটা যখন তুমি অসিলেট করাবে এরকম ভাবে, মানে টুইস্টিং এরকম অসিলেশন হবে, এই অসিলেট করবে না। তো এই অসিলেশনের সময় আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া কোনটা বলবো না, এটা হচ্ছে তোমার এই পয়েন্টে বেঁধেছো এরকম ভাবে, এই পয়েন্টে বেঁধেছো তো, তাহলে এইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়াটার ব্যাপারে আমি বলে দিই। এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, ব্রেথ কোনটা এই দিকটা, আর এটা হচ্ছে হাইট। দেখো হাইট নিয়ে আমার ডিসকাশন নেই, বা উইথ যদি বলো, উইথ নিয়ে আমার কোনো ডিসকাশন নেই। ক্লিয়ার হয়েছে? কারণ আমরা বলেছি যখন মোমেন্ট অফ ইনার্সিয়া মেজার করতাম সেখানে কিন্তু অ্যাক্সিসের প্যারালাল কম্পোনেন্ট নিয়ে, অ্যাক্সিসের প্যারালাল ডাইমেনশন নিয়ে কোনো কাজ আসতো না। মনে আছে আমরা যখন এরকম রেক্টেঙ্গুলার একটা সিট নিতাম, ধরে নাও এটা রেক্টেঙ্গুলার সিট বলছি, তার কোনো একটা অ্যাক্সিস কনসিডার করছি, এরকম একটা রেক্টেঙ্গুলার সিট, এরকম একটা অ্যাক্সিসের অ্যাবাউটে বলছো, এটাকে তুমি লেন্থ বলছো এল, এটাকে ব্রেথ বলছো বি। আমরা কি নিতাম মনে আছে, যে এখানে আমরা কিন্তু আই ইকুয়ালস লিখতাম 1/12 এম ইন্টু এল স্কয়ার অনলি, পারপেন্ডিকুলার ডাইরেকশনে। কি বললাম, অ্যাক্সিস, এটা যদি অ্যাক্সিস হয় এর অ্যাবাউটে যদি রোটেট করে, অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডাইরেকশনের ডাইমেনশনটাই কিন্তু এফেক্টিভ হয় মোমেন্ট অফ ইনার্সিয়ার ব্যাপারে। এর যদি আমি মোমেন্ট অফ ইনার্সিয়া এখানে আমি বলতাম, এখানে আমি বলবো যে আই ইকুয়ালস টু 1/12 এম ইন্টু এম বলতে মাস অফ দ্য বার, মাথায় থাকে যেন মাস অফ দ্য বার ম্যাগনেট, মাস অফ বার ম্যাগনেট। এটা কত বলছো, আই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আশা করি মনে আছে, আমি জাস্ট রিক্যাপ করে দিলাম যে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশনটা কত হবে, লেন্থ ইন্টু ব্রেথ স্কোয়ার। কিন্তু হাইটটা এদিকে থিকনেসটা অ্যালং দ্য অ্যাক্সিস যে থিকনেসটা বলছি সেটা কিন্তু আমার কাজে আসবে না। ওকে চলো, এটা হলো মোমেন্ট অফ ইনার্সিয়া মেজারমেন্ট। আর্থ ম্যাগনেটিক ফিল্ডে হরিজন্টাল কম্পোনেন্ট এক্ষুনি বলে দিলাম, কস অফ ডেল, নেট ম্যাগনেটিক ফিল্ড যদি নেট আর্থ ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয়, কস অফ ডেল, ডেল ইজ দ্য অ্যাঙ্গেল অফ ডিপ অ্যাট দ্যাট লোকেশন। I m, m is the magnetic moment that is defined as pole strength into separation. যদি L বলো তাহলে আমি বলতাম m equals to বলতাম qm into pole strength 2L বললাম।
আচ্ছা আমি যদি বলতাম এই ডাইপোলটাকে ব্রেক করলাম, ধরো আমি বললাম এই ডাইপোলটাকে জাস্ট হাফ আপ করলাম, হাফ আপ করলাম, কি হতো? এক একটা ডাইপোলে কি হতো? ছোট ছোট ডাইপোল যেগুলো হতো, এটার কি হতো? অবভিয়াসলি আইডেন্টিক্যাল হতো। তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো মেকানিক্যাল প্রপার্টি হাফ হয়ে গেছে, তাহলে হাফ হলে কি হবে? মোমেন্ট ইনার্শিয়া হাফ হবে না, ওই ভুলটা করো না। মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু হাফ হবে না তুমি যদি বার ম্যাগনেট কনসিডার করো না। আচ্ছা কখনো কখনো বিটা আসে না কাজে, কখনো কখনো বিটা কিন্তু কাজে আসে না। আমি খুব থিন বার ম্যাগনেট যদি কনসিডার করি নি, ডাইমেনশনটা এদিকেটা আমি নেগলিজেবল করলাম, এই যে ব্রেথ ব্যাপারটা, তাহলে আমি বলতে পারি অলমোস্ট এটার লেন্থটা যদি শুধু ম্যাটার করতো 1D একটা বার যদি বলতাম, তাহলে সেই কেসে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হতো বলো তো? লেন্থটা কি হয়ে যেত? মানে আমি জাস্ট বলতাম I ইকুয়ালস টু সেই কেসে বলতাম 1/12 m ইন্টু l স্কোয়ার, সরি ক্যাপিটাল M, মাস অফ দ্য বার বলছো। এটা টুকরো হয়ে গেলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে বলতে পারো? ভেবে দেখো, আমি যদি এরকম একটা ছোট্ট লেন্থ নিতাম এরকম বার, আমি ক্রস সেকশনটা নেগলিজেবল বলছি, জাস্ট আমি যদি এর ক্ষেত্রে বলতাম রডের ক্ষেত্রে আই ড্যাশ কত হতো না, আই ড্যাশ ইকুয়ালস টু 1/12 বলতাম, মাসটা m/2 লিখতাম, মাথায় থাকে জানো হাফ মাসের বলছো আগের রেসপেক্টে, ওটাকে ভেঙে করছো, তাহলে হাফ মাসের বলছো অ্যান্ড লেন্থটা কত l/2 এর হোল স্কোয়ার বলছো, ভেবে নাও। 2 2 2 তিনটে 2 ফ্যাক্টর চলে এসছে নিচে, একটা মাসের জন্য একটা লেন্থের জন্য হাফ স্কোয়ার, তাহলে বেসিক্যালি 1/8 অফ আই হবে, মাথায় থাকে জানো 1/8 অফ আই হবে। একটা বারকে ভেঙে দিলে ছোট টুকরো মানে হাফ পিস যদি করে দাও, আমি অবভিয়াসলি ক্রস সেকশনটা অনেকটা কম করে কনসিডার করছি, না হলে আমরা এই কম্পারিজনে আসতে পারবো না। যদি বলিনি যে দুটো টুকরোতে দুটো পিসে ব্রেক করলাম, ক্রস সেকশন নেগলিজেবল ধরে নিয়ে ওই বারকে ব্রেক করলে এক একটা পিসের যে নতুন I1 হবে সেটা অরিজিনাল আই এর রেসপেক্টে কত 1/8। আর যে ম্যাগনেটিক মোমেন্ট হবে এক একটা পিসের m ড্যাশ কত হবে আমরা বলেছিলাম মনে আছে? এক একটা পিসের ম্যাগনেটিক মোমেন্ট যদি m1 হয়, তাহলে আমি বলবো যে এইটা পোল স্ট্রেন্থ সেম আছে, শুধু ব্রেক করে লেন্থ ওয়াইজ ব্রেক করেছো তো সেপারেশন হাফ হয়ে গেছে, জাস্ট m/2 m ইন্টু l বাই মানে qm ইন্টু l/2, তাহলে জাস্ট m/2 হয়ে গেছে, হাফ ম্যাগনেটিক মোমেন্ট হয়েছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া 1/8 হয়ে গেছে, হাফ ম্যাগনেটিক মোমেন্ট হয়েছে। ক্লিয়ার হয়েছে? তো এখানে আমি যদি ব্যাপারটা বলতাম, এখানে যদি ব্যাপারটা এরকম ভাবে বলতাম, আচ্ছা এই ফর্মুলা বুঝে গেছো? এটা আমি বলছি ওই একই লোকেশনে একটা বার ম্যাগনেট অসিলেট করছিল, ভালো করে শোনো, একই লোকেশনে একটা বার ম্যাগনেট, খুব কম ক্রস সেকশনে একটা বার ম্যাগনেট জাস্ট অসিলেট করছিল, এর জন্য টাইম পিরিয়ড কত ছিল? এর জন্য পুরোটার জন্য টাইম পিরিয়ড ছিল হচ্ছে t সেকেন্ড। আমাকে বলা হলো এটাকে কেটে নিলাম, এক একটা করে ডিসকাস করছি, কেটে একটা পিস নিলাম, কত লেন্থের ছিল? এর লেন্থের, যা উইথ যা স্ট্রেন্থ সবকিছু সেম আছে, আমি বললাম ওটাকে হাফ পিস করে দিলাম, এক একটা পিসের বলো এক একটা পিসের টাইম পিরিয়ড কত হবে? t1 এক একটা পিসের কত হবে? না আমি বলতে পারি যদি টাইম পিরিয়ডের ফর্মুলা বসাও আইটা কত হবে? এই টি এর ফর্মুলা কি ছিল? 2 পাই, বাদ দাও বেকার জিনিস, রুট ওভার কম্প্যারিজনের ক্ষেত্রে বেকার। আচ্ছা এখানে আমি যদি কম্পেয়ার করি তাহলে t/t1 কত বলবো বলো? সবচেয়ে বেটার হয় t/t1, 2 পাই ফ্যাক্টর থাকবে না, আই ফ্যাক্টর থাকবে, আই t/t ড্যাশ আই প্রপোর্শনাল I/I1 রুটের ভেতর ম্যাগনেটিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা এক্সটার্নালি অ্যাপ্লাইড, ওটা তো আনচেঞ্জ আছে, ওই একই লোকেশনে করছো, তাহলে এই হরাইজন্টাল কম্পোনেন্ট আনচেঞ্জ আছে, তাহলে আমি বলতে পারি BH যেটা সেটা ড্যাশ হয়ে গেছে ওপরে, আর BHটা মানে BH হ্যাঁ সেট আনচেঞ্জ থাকবে বলছি, লিখে দিচ্ছি। ম্যাগনেটিক মোমেন্টটা আমি বলতে পারি এমটা এক একটা হয়ে গেছে, ইনভার্স না? তাহলে ওটা উপরে চলে যাবে, নিচে চলে আসবে, বলো পুট করবে কি আসবে বলো? আগেটা যদি তোমার যদি টি থাকে তাহলে টি যদি কত হবে বলি, আমি বলবো আইটা 1/8 হয়ে গেছে, মানে ওপরটা 8 ছিল এটা 1 হয়েছে, বেসিক্যালি এরকম 8 আর 1 এটা কত হয়েছে ম্যাগনেটিক মোমেন্ট, এখন যেটা হয়েছে সেটা হাফ অফ আগেরটা, ভেবে না হাফ অফ আগেরটা 1/2, 1/4 কত বলবো? 1/4 2 কত বলছো? টি ড্যাশ বা t1 উইল বি এক একটা পিস ওটাকে জাস্ট ব্রেক করে হাফ পার্টে ব্রেক করেছে, তবেই কিন্তু এটা ডিসকাস করতে পারছি। t1 ইকুয়ালস টু কত বলবো? t1 ইকুয়ালস টু t/2, হাফ টাইমে কমপ্লিট হয়ে যাবে, অসিলেশন কুইক হবে, হাফ টাইমে কমপ্লিট করে ফেলবে, হাফ টাইমে কমপ্লিট হবে যদি এক একটা পিসের ডিসকাশন করি। ক্লিয়ার হয়ে গেছে? বুঝে নাও, এটা নিজের মতো করে লিখে নেবে। বলবো এ বার ম্যাগনেট, if a bar magnet oscillates in a certain magnetic field, time period becomes t. If this bar magnet breaks into two equal parts, what will be the time period? Then এটা। আচ্ছা এই যদি বার ম্যাগনেটটাকে আমি এবার সাপোজ এরকম সিচুয়েশন ক্রিয়েট করলাম, ভেঙে দিয়ে কি করলাম? ভেঙে দিয়ে এরকম ভাবে প্রেস করে দিলাম, ওপর বেঁধে দিলাম, কিন্তু মাথায় রাখবো এর যে সাউথ পোল এর যে নর্থ পোল ব্রেক করলে কি হবে?
না এখানে নর্থ পোল ক্রিয়েট হবে, এখানে সাউথ পোল ক্রিয়েট হবে, এটা আমরা আগে ডিসকাস করেছি। প্লেসমেন্টটা এরকম নর্থ নর্থ সাউথ সাউথ প্লেস করলাম। ক্লিয়ার হয়েছে কি? এইরকম সিচুয়েশনে এদের বেঁধে দিয়ে যদি এইরকম ভাবে আমি অসিলেট করে এখন টাইম পিরিয়ড কথা হবে। এই কেসে মোমেন্ট অফ ইনার্শিয়া কথা হবে বলো, ভেবে নাও। মোমেন্ট অফ ইনার্শিয়া আমার ডাবল হলো, আই আমি নতুন কেসে বলছি I2 ভেবে নাও, এটা I1 বলেছিলাম, এক একটা সিচুয়েশনগুলো পরপর সাজিয়ে নাও নিজের মতো করে। I2 কত বললাম? ডাবল করেছি, কি হলো মোমেন্ট অফ ইনার্শিয়া এক একটা পিসের যা হয়েছে ডাবল, আগের জায়গায় ফিরে যেতে পারবে না, দেখে নাও কত হয়েছে 2 টাইম অফ I1 কত হবে 1/4, এখনো 1/4 অফ I বলছো, শুরুর রেসপেক্টে 1/4, আমি এটা রেসপেক্টে কম্পেয়ার করবো সবসময়। এইটা পুরোটা ছিল, তাকে ব্রেক করে এরকম ভাবে সাজিয়েছ, আশা করি বুঝে গেছো। এখন এটার জন্য আমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া ম্যাগনেটিক মোমেন্ট বলি, দুটো একই ডাইপোল মোমেন্ট একই ডিরেকশন আছে না, তাহলে 2 অফ M1 তুমি বলছো ম্যাগনেটিক মোমেন্ট হাফ হয়ে গেছে, সেম জায়গায় ফিরে গেছে। M2 যেটা হলো সেটা এক একটার জন্য যা সেটা অরিজিনালি হাফ ছিল সেটা আবার ডাবল হয়ে গিয়ে নর্মাল হয়ে গেছে। তাহলে এখন আমাকে বলো নতুন ম্যাগনেটিক মোমেন্ট উইল বি M আনচেঞ্জড, এটার প্রপোর্শনাল মানে যদি কমে যায় তাহলে টাইম পিরিয়ড কমে যাবে, রুটে কমবে। আবার বলবো T2 উইল বি ইকুয়াল টু 2 টাইম অফ T1 নয় T/2, ভেবে নাও, ভ্যালু পুট করে দেখে নাও এখান থেকে। তুমি বলবে নতুন ফর্মুলাতে লিখবে, আমি ওটা আগে লিখে নিয়েছো, এটাকে T2 হ্যাঁ T/T2 লেখো তো। তাহলে তুমি বলবে I2, আর এটা তো আমার M থাকলো আনচেঞ্জ, এটা বলবে জাস্ট 4, এটা 1 জাস্ট 2। ক্লিয়ার হয়ে গেছে? নতুন কেসে আমি বলবো T2 ইকুয়ালস টু T/2, হাফ টাইম পিরিয়ড। নতুন কেসেও টাইম পিরিয়ড হবে হাফ। ক্লিয়ার হয়েছে? এটা সুপারপোজ করিয়ে করলাম, একটা পিসের যা হবে দুটোকে জুড়ে দিলেও সেম সিচুয়েশন হবে। এবার আমি একটা জিনিস বলছি, যদি কোনোভাবে রংলি প্লেস করতে ওদেরকে, এটা ধরে নাও নর্থ পোল প্লেস করলে, এটা সাউথ পোল প্লেস করতে, এইখানে গন্ডগোলটা। তুমি বলবে ম্যাগনেটিক মোমেন্ট আর থাকবে না, কেস পরপর আমি এগোচ্ছি কিন্তু এক একটা কেস নতুন হয়ে যাচ্ছে। এটা রংলি প্লেস করলে মানে এই যে দুটোকে একদম সিমেট্রিক দুটো পার্টে ব্রেক করেছো, কিন্তু এর প্লেসমেন্টটা এরকম হয়েছে, এর ডাইপোল এদিকে ডিরেকশন, এদিকে এটা এই ডিরেকশন, তাহলে আমি কি বলবো বলো? এটা রেসপেক্টে আমি বলবো ম্যাগনেটিক মোমেন্ট 0 হয়ে গেছে, তো টাইম পিরিয়ড উইল বি M, কোনো কেসে 0 হলে কি হবে ইনফাইনাইট হয়ে যাবে। M উইল বি এই কেসে এটা M3 বলে নাও, ম্যাগনেটিক থার্ড কেস বলছি, সেখানে T3 উইল বি, আর কিছু ভাবতে হবে না, ইনফিনিটি। মানে ওর কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই, ও তো ডাইপোল মোমেন্ট লস্ট হয়ে গেছে। ডাইপোল মোমেন্ট না থাকা মানে ওটা ম্যাগনেটই নয়, তাহলে বেসিক্যালি অসিলেট কেন করবে? ওর কোনো টেন্ডেন্সি নেই। এটা যে নর্থ সাউথ ডিরেকশন বলেছিলে, ডিফ্লেক্ট করলেও যে ফিরে আসার টেন্ডেন্সি এটা আর নেই, ম্যাগনেটই নয় তো বেসিক্যালি যেরকম সাসপেন্ড করে এরকম রেখে দিলে ফিরছেই না, টাইম পিরিয়ড করতে পারবে, ওই কারণে নো অসিলেশন অকার্স যদি আমি এরকমভাবে প্লেস করি। ক্লিয়ার হয়ে গেছে কি হয়নি? এবার আমি বলছি যদি এরকম কোনো কনসেপ্ট হয়, জাস্ট ভেবে নাও যে দুটো আনইকুয়াল বার ম্যাগনেট যাদেরকে প্লেস করা হলো এরকম ভাবে, কি একবার আনইকুয়াল বার ম্যাগনেট কিন্তু অ্যাসিমেট্রিক, আমি জানি না কিরকম ভাবে আছে, কিন্তু একবার প্লেস করলাম এরকম ভাবে নর্থ সাউথ, তাহলে এই কেসে টাইম পিরিয়ড T1 বললাম। আরেকবার প্লেস করলাম এরকম ভাবে নর্থ সাউথ নর্থ, রং সরি, এটা ধরে নাও নর্থ, এটা নর্থ সাউথ। আচ্ছা এই কেসে তুমি যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাবে I, সেটা I1 প্লাস I2, নো চেঞ্জ। এটা বললাম আইটা আমার আনসার আছে, রাইট, ওটাই আছে। কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট বলো তো, আমি যদি এই কেসে M1 বলি কত বলবো? এই কেসে M যদি বলি তাহলে আমি বলবো কত? M1 প্লাস M2। আশা করি বুঝে গেছো, একই ডিরেকশন ডাইপোলটা প্লেস করেছি বলে। এই কেসে আমি M ড্যাশ যেটা বলছি সেটা M1 মাইনাস M2 বলবো, মাস্ট, কেন অপোজিট ডিরেকশন আছে। তুমি বলো এবার টাইম পিরিয়ডের ফর্মুলা, তুমি বলবে এই কেসে টাইম পিরিয়ড আর এই কেসে টাইম পিরিয়ড এটাকেও একই ওইতে অসিলেট করাচ্ছে, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে এটা বেঁধে দিয়ে অসিলেট করাচ্ছে। T1 যদি বলি কত লিখবো? 2π√M/b। T1 T2 রেশিও বলে দাও তো, T1/T2 কোনটা পাল্টাবে? I তোমার আনচেঞ্জ আছে বলে দিয়েছো, লিখবো না, 2π ছেড়ে দাও, বাস অনলি ম্যাগনেটিক ফিল্ড, অনলি ম্যাগনেটিক মোমেন্ট কত বলবে? M ইনভার্সলি প্রপোর্শনাল M ড্যাশ 2 কেস এটা বলেছো, ড্যাশ বাই M, কি লিখবে? বলো M ড্যাশ, রাইট তো? এখান থেকে বলতে পারি এটাকে হোল স্কয়ার করে দাও, T1 স্কয়ার বাই
T2 স্কোয়ার ইকুয়ালস টু বলছো কত, ইকুয়ালস টু আমি বলতে পারি এম ড্যাশ বাই এম। এম ড্যাশ বাই এম কত বলতে পারি বলো, এম ড্যাশ বাই এম ডিরেক্ট লিখে দিচ্ছি, রুট তুলে দাও, তাহলে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2। ম্যাগনেটিক মোমেন্ট যেখানে কমবে টাইম পিরিয়ড বাড়বে, T2 মাস্ট বি গ্রেটার দেন T1। ফর্মুলাতে চলে যাও, বুঝে যাবে নিজে। বাকি সব ফ্যাক্টর আনচেঞ্জ আছে, বাকি সব ফ্যাক্টর আনচেঞ্জ আছে, অনলি চেঞ্জ হয়েছে কোনটা, অনলি চেঞ্জ হয়েছে ম্যাগনেটিক মোমেন্ট। তার মানে কি বলতে পারি, ম্যাগনেটিক মোমেন্ট কমে গেছে, টাইম পিরিয়ড বাড়বে না, ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। টি এর ফর্মুলা লেখো, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার আই বাই এম বি। বি তো আনচেঞ্জ আছে, ওই লোকেশনে বি একই থাকবে। ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে আমি বলতে পারি যে তোমার টাইম পিরিয়ডের ক্ষেত্রে এই ফর্মুলা। আচ্ছা কারেন্টটা একটু কমে গেছে, দেখতে পাবো না এইটা। তাহলে এবার একটা জিনিস দেখো, যদি আমি নতুন কেসে টাইম পিরিয়ড বলি, পুরানো কেসে টাইম পিরিয়ডের রেসপেক্টে যদি আমি বলি আর নতুন কেসে টাইম পিরিয়ড বলি, তাহলে সেটা কিন্তু অনলি এখানে এম ফ্যাক্টরটা পাল্টালো বলে বাস ওই চেঞ্জটাই দেখতে পাচ্ছি। এখন আমি যদি বলি যে যদি ম্যাগনেটিক মোমেন্টের রেশিও ইন টার্মস অফ টাইম পিরিয়ড, এটা তো টাইম পিরিয়ডের রেশিও বললাম, ইন টার্মস অফ ম্যাগনেটিক মোমেন্ট আমি যদি বলি, যদি টাইম পিরিয়ডের রেশিও ইন টার্মস অফ ম্যাগনেটিক মোমেন্ট যদি বলি, রেশিও অফ টাইম পিরিয়ড ইন টার্মস অফ ম্যাগনেটিক মোমেন্ট যদি বলতাম, তাহলে কেমন হতো? আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো কি করতে চাইছি। এটাকে এটা বললাম m1 m2। এবার আমি জাস্ট এটাকে ম্যাথমেটিক্স করবো, ওই অ্যাডিশন সাবট্রাকশন মেথড। তাহলে আমি বলবো t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার বাই t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার ইকুয়ালস টু কি আসতো বলো, এটা প্লাস করলে 2m চলে আসতো, প্লাস করলে 2m চলে আসতো, m1 বাই m2 চলে আসতো। এটা t2 মাইনাস t1 হবে, t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার, t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার ইকুয়ালস টু m1 বাই m2। ম্যাথমেটিক্যালি দেখে নিতে পারো, নাহলে তুমি নিজের মতো করে সাজিয়ে করতে পারো। এটা একটা ফর্মুলা। জাস্ট কি বললাম, দুটো পারম্যাগনেটকে সিমেট্রিক্যালি প্লেস করেছে, একবার সেম ডিরেকশনে ডাইপোল মোমেন্ট রেখে আর একবার অপোজিট ডিরেকশনে ডাইপোল মোমেন্ট রেখে। মোমেন্টটা বিনাশ ব্যাপারটা আমার আনচেঞ্জ আছে, শুধু ম্যাগনেটিক মোমেন্টটা অ্যাড হয়েছে আর একবার সাবট্রাক্ট হয়ে গেছে। সেই কেসে আমরা বললাম যেখানে সাবট্রাক্ট হয়েছে সেখানে টাইম পিরিয়ড বেড়ে গেছে, অ্যান্ড টাইম পিরিয়ড দুটো রেশিও এরকম বললাম। আশা করি বুঝে গেছে, প্রচুর লেন্দি হয়ে যাচ্ছে। আরও একটা পোর্শন বাকি আছে, সেটা হচ্ছে ম্যাগনেটোমিটার, ট্যানজেন্ট গ্যালভানোমিটার। বুঝে লিখে নাও তাড়াতাড়ি। আর আমি করছি না, প্রচুর নিউমেরিক্যাল, কিছু নিউমেরিক্যাল এক্সাম্পল দেবো ভাবছিলাম, বাট পসিবল হবে না। ট্যানজেন্ট গ্যালভানোমিটার, ভাইব্রেশন ম্যাগনেটোমিটার। আচ্ছা ভাইব্রেশন ম্যাগনেটোমিটার বুঝতে পারলে? কিছুই না, একটু ইন্ট্রোডাকশন ভাববে। এটার মতোই, মানে এই কনসেপ্টটাই হবে, ট্যানজেন্ট গ্যালভানোমিটার। এটা কি না, এইটা খুব সিম্পল কনসেপ্ট। ভেবে নাও কোনো একটা জায়গায় আর্থ ম্যাগনেটিক ফিল্ড, আমি বললাম এটা নর্থ সাউথ ডিরেকশন, ভালো করে শোনো। কোনো একটা জায়গায়, এখানে আমি বললাম এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এটা হচ্ছে, আচ্ছা উপর দিকে বলো, কোনো একটা জায়গায় এটা হচ্ছে নর্থ সাউথ ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আর্থ ম্যাগনেটিক ফিল্ড আমি বলছি বিই, আর্থ ম্যাগনেটিক ফিল্ড এরকম অ্যাড করছে। ক্লিয়ার? তাহলে কোনো একটা জায়গায় যদি আমি ডায়াল সেট করি, এখানে যদি একটা হরাইজন্টাল ডায়াল সেট করি, একটা হরাইজন্টাল ডায়াল সেট করি, কি হবে বলো না, সেই ডায়ালে নিডলটা একদম এরকম নর্থ পোলটা নর্থের দিকে ডিরেক্টেড হয়ে থাকবে। এটা বার্থ ম্যাগনেটিক ফিল্ড বলছি, এটা আর্থ ম্যাগনেটিক ফিল্ড বলছি। তাই যেরকম আর্থ ম্যাগনেটিক ফিল্ড যেটা নর্থের দিক, সেই দিকে নর্থ পোল করে সাউথ পোল এদিকে, এটা আমরা জানি। বার ম্যাগনেটিক ক্ষেত্রে আমরা এদিকে নর্থ পোল বলি, এদিকে সাউথ পোল বলি, যেদিকে ডাইপোল মোমেন্ট দেখিয়েছি। এখন এটা তো অরিজিনাল ছিল, তুমি কি করেছো, এই ম্যাগনেটোমিটারে কি থাকে না, এখানে একটা কয়েল সেট করা থাকে, এরকম ভাবে একটা কয়েল সেট করা থাকে, অনেক কটা টার্নের। ওটা বোঝার চেষ্টা করো। তুমি বলছো এটা নর্থ সাউথ ডিরেকশন, এদিকটা নর্থ এদিকটা সাউথ, এই যে আর্থ ম্যাগনেটিক ফিল্ড, না আর্থ ম্যাগনেটিক ফিল্ড এরকমভাবে অ্যাক্ট করছে। তুমি এই ডাইরেকশনের পারপেন্ডিকুলার প্লেনে, এই ডাইরেকশনের পারপেন্ডিকুলার একটা প্লেন ইমাজিন করো, এই ডাইরেকশনের পারপেন্ডিকুলার একটা প্লেনে একটা কয়েল সেট করেছো, এরকম একটা কয়েল সেট করেছো, যেই কয়েলটা আমি এরকম দেখাচ্ছি। ক্লিয়ার হয়েছে? ওটাতে আমি যদি কারেন্ট পাঠাই, এটা যদি কারেন্ট পাঠাই, তাহলে কি হবে না, এই কয়েল একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। একটু ভেবে নাও, এটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, এটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, এই কয়েলটা কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে? সরি, রং, কনসেপ্ট পাল্টে যাচ্ছে। এইখানে আমি ডায়ালটাকে সেট করলাম এইভাবে, এটা ম্যাগনেটিক ফিল্ড এরকম আছে তো, ম্যাগনেটিক ফিল্ড এরকম, এইখানে কয়েলটাকে এরকম সেট করলে, কারেন্টটা কিরকম পাঠালে, এদিক দিয়ে কারেন্ট পাঠালে, এদিক দিয়ে বেরিয়ে গেল সব, এই কারেন্ট এসে কয়েলে কারেন্ট বেরিয়ে গেল। কনসেপ্টটা কীরকম? তুমি বলছো যে এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে,
আর্থ ম্যাগনেটিক ফিল্ড জাস্ট এরকম ভাবো, তুমি একটা ডায়াল সেট করলে, কয়েল সেট করলে, এটা তো আর্থ ম্যাগনেটিক ফিল্ড, তুমি কিছু দেখতে পাচ্ছ? স্পেসে আছে, অটোমেটিক্যালি এক্সিস্ট করে, আমরা জানি এটা আর্থ ম্যাগনেটিক ফিল্ড। তো আমি ধরে নিলাম এটা যদি নর্থের দিক হয়, নর্থের দিকে এরকম একটা আর্থ ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে অলওয়েজ। তুমি কি করলে ওই ম্যাগনেটিক ফিল্ডে প্যারালাল ডিরেকশনে একটা লুপ প্লেস করো, এরকম লুপ ইমাজিন করতে পারছো? এরকম তুমি বলছো তোমার বাড়ির কাছে, তোমার বাড়িতে এরকম নর্থ সাউথ ডিরেকশন, তুমি বললে ওই ডিরেকশনে আমি একটা ভার্টিক্যাল লুপ প্লেস করলাম, একটা ভার্টিক্যাল কারেন্ট ক্যারিং লুপ কয়েল, ভার্টিক্যাল কারেন্ট ক্যারিং কয়েল প্লেস করলাম। এই কয়েলটা কি করলো, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলো। আগে ম্যাগনেটিক ফিল্ড ছিল না, তাহলে এখানে কোনো একটা ডায়াল যদি সেট করা হয়, এখানে কোনো যদি ডায়াল সেট করা হয়, তার ভেতরে ওটা তো বেসিক্যালি গ্যাপ হয়ে আছে, ওটা তো পুরো এরকম স্পেস, তার মাঝে কি করেছে, একটা ডায়াল সেট করেছে, কিরকম এরকম। পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এরকম ম্যাগনেটিক ফিল্ড, এরকম একটা কয়েল সেট করলাম, মাঝে গ্যাপ, কয়েল বলতে কি জাস্ট বাউন্ডারিতে ওয়্যার এরকম আছে, তাহলে সেখানে ভেতরে যে গ্যাপটা আছে এটা তো জাস্ট রিং, রিংয়ের ভেতরে এখানে একটা সেট করেছি ডায়াল এরকম, তাহলে সেই ডায়ালে এরকম একটা নিডল আছে। সেই আগে কেমন ছিল, নর্থের দিকে তোমার নর্থ পোল করেছিল, তোমার ম্যাগনেটিক ফিল্ড এরকম ছিল, তাহলে তার নর্থের দিকে এরকম ছিল। তুমি যেই কারেন্টটা অন করলে, কোনটা, এই লুপে কারেন্টটা যেই অন করলে ইমিডিয়েটলি কি হলো না, এই কারেন্টটার জন্য আমরা বলতে পারি, এই কারেন্টটার জন্য আমরা বলতে পারি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাডিশনালি ক্রিয়েট হলো। সাপোজ অ্যাজিউম করে নিচ্ছি এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড হলো, তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ছিল, এটা আর্থ ম্যাগনেটিক ফিল্ড বলছি, এইটা কয়েলের ম্যাগনেটিক ফিল্ড, বি ডিউ টু কয়েল। তাহলে এখন আমি কোনো ডায়াল যদি সেট করি, সে কোন ডিরেকশন নিজেকে অ্যালাইন করবে, তার উপর দুটো ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, একটা আর্থ ম্যাগনেটিক ফিল্ড আর একটা কয়েল প্রডিউসড ম্যাগনেটিক ফিল্ড। এই দুটো ফিল্ডের জন্য নেট একটা ম্যাগনেটিক ফিল্ড কোনো না কোনো দিকে অ্যাক্ট করবে। ভালো করে বোঝো, আর্থ ম্যাগনেটিক ফিল্ড ইনিশিয়ালি এরকম ছিল, তাহলে তোমার এই যে ডায়াল, সেখানে এই ডায়ালে যে নিডল ছিল সে নিজেকে এরকম অ্যালাইন করেছিল, করেই রাখবে নর্মালি। কিন্তু যখনই এতে কারেন্ট অন করলে এই কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো অ্যাট দ্য সেন্টার, তাহলে সেই ফিল্ড আর এই ফিল্ড মিলে একটা নেট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছে। তুমি যদি নেট ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে বলো, তাহলে ডায়াল নিশ্চয়ই এই ডায়ালটা ঘুরে যাবে ওইদিকে, কারণ সবসময় টেন্ডেন্সি এটাই যে কোনো ফ্রিলি সাসপেন্ডেড বার ম্যাগনেট, কোনো ডায়াল নিডল, সে নিজেকে ওই লোকেশনে যে ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড সেই ডিরেকশনে সেট করে। তাহলে আমি বুঝতে পারলাম যে এটা অরিজিনাল লোকেশন এরকম থাকার কথা ছিল যখন কয়েলের ফিল্ড ছিল না, তাহলে কতটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করলো না, থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেকশন। এই যে কতটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড ফ্রম অরিজিনাল পজিশন, সেটা হচ্ছে ডিফ্লেকশন। এই থিটাটাই দিয়েই কাজ, কতটা অ্যাঙ্গেলে ঘুরে গেল। তাহলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা অরিজিনালি একটাই ছিল, তো ওইদিকে রেজাল্টেন্ট ছিল, কিন্তু এখন দুজন চলে আসার জন্য রেজাল্টেন্ট ফিল্ডটা এরকম হয়ে গেছে, কতটা অ্যাঙ্গেলে ঘুরে গেল এদিকে। তাহলে আমি বলতে পারি এখন ব্যাপারটা ভেবে নাও, নেট ম্যাগনেটিক ফিল্ড এরকম, আর্থ ম্যাগনেটিক ফিল্ডটা ওই লোকেশনে, আর্থ ম্যাগনেটিক ফিল্ডে অবভিয়াসলি হরাইজনাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড এরকম, আর এইদিকে তুমি বলছো তোমার কয়েলের ম্যাগনেটিক ফিল্ড, দুটোর এক্সপ্রেশন লেখানো, এটা তোমার জানা আছে, এটা ওই লোকেশনের স্ট্যান্ডার্ড ভ্যালু তোমাকে প্রোভাইড করা হবে। আর এইটা যদি বলা হয় কত বলবো, এটা কি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ এ কারেন্ট ক্যারিং কয়েল, কত লিখবো, মিউ নট এন আই বাই 2r, মনে থাকে জানো, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য কয়েল, মিউ নট এন আই বাই 2r, মিউ নট এন আই বাই 2r হচ্ছে কয়েলের সেন্টার যে ম্যাগনেটিক ফিল্ড। এখন এই দুটোর জন্য যে অ্যাঙ্গেল বলছো, এটা যদি অরিজিনালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, এটা হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড। আমাকে এটা বলো, এই বি, এইটা, তাহলে বি এইচ আমি বলতে পারি বি এর কস অফ থিটা, আর এইটা যদি আমি বলি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড, সেটা পাবো কি নেট। দেখো এইগুলো থেকে নেট করা উচিত, আমি জাস্ট লজিক্যালি ডিসকাস করছি, তো এগুলো আমার কোনোগুলো ইউজ হবে না, আমার তো লাগবে এটা এটা, তুমি এই নেট ম্যাগনেটিক ফিল্ড লাগবে না তো, তাহলে বি এর সাইন অফ থিটা বলতে পারি, থিটা কি অ্যাঙ্গেল বিটুইন নেট ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ওই ইনিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড, যেটা আর্থ ম্যাগনেটিক হরাইজনাল কম্পোনেন্ট করেছো বা আর্থ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে সেখানে আমি বলতে পারি এটাকে যদি ট্যান লেখো, কি লিখবে, ট্যান অফ থিটা উইল বি, ট্যান অফ থিটা এটা হচ্ছে তোমার কয়েল 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 বিসি, বিসি বাই বিএইচ, কি পাচ্ছ কি পাচ্ছ কি পাচ্ছ, আগে লিখে নাও, ট্যান অফ থিটা যেটা বলতে চাইছো সেটা হচ্ছে বিসি মানে মিউ নট স্মল এন আই বাই 2r, মিউ নট স্মল এন আই বাই 2r, বি হরাইজনাল কম্পোনেন্ট, তো আমি এটাকে বলেইছি স্ট্যান্ডার্ড তোমাকে প্রোভাইড করব, চাপ নেই। এখন এইখানে যদি মেজার করা হয় কারেন্ট, কয়েলটা কারেন্ট কতটা পাঠালাম ভেবে নাও একটু, এই কয়েলে যত বেশি কারেন্ট প্রোভাইড করব, কয়েলে তত কারেন্ট বেশি প্রোভাইড করব, কয়েলে ম্যাগনেটিক ফিল্ডটা মোর স্ট্রং হবে, মোর স্ট্রং হবে, যত স্ট্রং হবে ম্যাগনেটিক ফিল্ডের নেট ডাইরেকশনটা ওই ডিরেকশন তত ডিফ্লেক্টেড হবে।
অ্যাঙ্গেল তত বেশি ডিফ্লেক্টেড হবে না। এটা তো ইনিশিয়ালি ছিল না, তাহলে পুরো ম্যাগনেটটা এদিকে ছিল, ম্যাগনেটিক ফিল্ড এদিকে ক্রিয়েট করলে কয়েল দিয়ে এদিকে ক্রিয়েট করলে, তাহলে সঙ্গে সঙ্গে রেজাল্টেন্ট ফিল্ডটাও একটু এদিকে হয়ে গেল। আরও বেশি কারেন্ট প্রোভাইড করো, ডিফ্লেকশন বাড়বে। তাহলে কি বলতে পারি, না ডিফ্লেকশনটা আমার থিটাটা তত ইনক্রিজ করবে। মানে আমি যদি আই ইনক্রিজ করি, আই ইনক্রিজ করলে কি হবে না, আই ইনক্রিজ করা মানে বি অফ কয়েল ইনক্রিজ, বি অফ কয়েল ইনক্রিজ মিনস অ্যাঙ্গেল মানে রেজাল্টেন্ট বি আর্থ ম্যাগনেটিক ফিল্ডে হরাইজন্টাল কম্পোনেন্ট যেদিকে বলেছো বা বেসিক্যালি আর্থ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, তার সাথে ডিফ্লেকশনটা আস্তে আস্তে বাড়াবে। কিন্তু এটা প্রপোর্শনাল রিলেশন নয়। এক্স্যাক্টলি এই জিনিসটাই বলা হচ্ছে যে কারেন্টের ক্ষেত্রে আগে যেরকম বলতাম, আগের ক্ষেত্রে কারেন্টের বেশি ডিফ্লেকশন তো বেশি কারেন্ট, বা বেশি কারেন্ট প্রোভাইড করছো তো বেশি ডিফ্লেকশন, ক্লিয়ার না? বাট এই কেসে আমি কিন্তু এক্স্যাক্ট প্রপোর্শনাল বলবো না, আই প্রপোর্শনাল টু থিটা একদমই রং, এরকম আমি বলবো না। এই কারণে নামটা ট্যানজেন্ট গ্যালভানোমিটার। ক্লিয়ার হয়েছে? আমি আসছি ওটার ব্যাপারে, আগে এটা বলো কেন। দেখো, কারণ এখানে তুমি বলছো যে আই আই ইকুয়াল টু কত লিখবে বলো, আই ইকুয়াল টু তুমি লিখবে, ওইদিকে নিয়ে নাও, এটা 2r উঠে যাবে, 2r বাই মিউ নট ইন্টু স্মল এন বিএইচ, নিচে না বিদা, এটা পুরোটা কনস্ট্যান্ট। কি লিখতে পারি, আই ইকুয়াল টু কে ইন্টু থিটা, নট থিটা ট্যান থিটা। ফর্মুলা কি হলো, আই প্রপোর্শনাল টু নট থিটা, আই প্রপোর্শনাল টু ট্যান থিটা। যেই কারণে আমরা বললাম ট্যানজেন্ট গ্যালভানোমিটার, ট্যানজেন্ট ল ফলো করে গ্যালভানোমিটার বলে। কেন? কারণ গ্যালভানোমিটারটা ট্যানজেন্ট অফ বা ট্যান অফ থিটা, দ্যাট ইজ ডিফ্লেকশন, সেখান থেকে কারেন্ট মেজার করে। কি হয়েছে বুঝতে পারলে? গ্যালভানোমিটার কনস্ট্যান্ট। এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করো, তাহলে অনেক কিছু কাজে আসবে। এখানে আই ইকুয়াল টু, এটা বললাম 2r বাই মিউ নট স্মল এন, আর একটা ফ্যাক্টর বলি, 2r, r is the radius of the coil, n number of turns, bh horizontal component of earth magnetic field, tan theta, theta তো ডাইনামিক কোয়ান্টিটি, i তো ডাইনামিক কোয়ান্টিটি। কয়েলে যত এক্সটার্নাল কারেন্ট পাঠাবে, যেটাকে মেজার করতে চাইছো সেই কারেন্টের ভ্যালু বলছি tan theta, যতটা ডিফ্লেকশন পাচ্ছ করসপন্ডিংলি, তাহলে এই দুটো ডাইনামিক কোয়ান্টিটি, এটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, এটাই গ্যালভানোমিটার কনস্ট্যান্ট বলতে পারো এই পার্টিকুলার কেসে, ট্যানজেন্ট গ্যালভানোমিটার ক্ষেত্রে বলতে পারো। ক্লিয়ার না? তো এই হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ল, মানে বেসিক্যালি রিলেশন, যেটা ফর্মুলা থেকে আমি বলবো, ডিফ্লেকশন থেকে বুঝতে পারবো কারেন্টটা কত। এখন এটা কয়েল রেডিয়াস কত, এটা কত, সামথিং বললাম। ওকে, সাপোজ আমাকে বলা হচ্ছে এরকম একটা কোশ্চেন, এটা ফর্মুলা লিখে নাও, বুঝে দিচ্ছি স্ক্রিনশট। আমি বলছি সাপোজ তুমি ধরে নাও এরকম একটা সিরিজে দুটো গ্যালভানোমিটার, ট্যানজেন্ট গ্যালভানোমিটার, আমি কিছু বুঝি না, আমাকে গ্যালভানোমিটার ধরিয়ে দিয়েছে দুটো, বলেছে দুটো ট্যানজেন্ট গ্যালভানোমিটার, ধরে নাও এটা ট্যানজেন্ট গ্যালভানোমিটার আর একটা ট্যানজেন্ট গ্যালভানোমিটার। তোমাকে বলা হচ্ছে যে এই কয়েল আর এই ট্যানজেন্ট গ্যালভানোমিটার, এই ট্যানজেন্ট গ্যালভানোমিটারকে সিরিজে কানেক্ট করেছে। কি বললাম? কানেক্টেড ইন সিরিজ। সিরিজে কানেক্ট করার পরে বলছি যে এইটা ডিফ্লেকশন 30 ডিগ্রি, এইটা ডিফ্লেকশন 60 ডিগ্রি। এইটার কয়েলের রেডিয়াস দ্যাট ইজ আর, আমার যে ফর্মুলা ছিল মনে আছে, যে আই এর ফর্মুলা বের করার ফর্মুলা হচ্ছে মিউ নট এন বাই 2, সরি ভুল লিখছি, প্রবাবলি নিচে চলে যাবে, মুছে দিলাম, মিউ নট এন বাই 2r ট্যান থিটা ইকুয়ালস টু, হ্যাঁ মিউ নট না, আই ইকুয়ালস টু লিখেছিলাম 2r, সরি আই ইকুয়ালস টু হচ্ছে 2r মিউ নট ইন্টু এন বিএইচ। দেখো এগুলো ফ্যাক্টর আর পাল্টাবে না, আমি বললাম সাপোজ কম্পেয়ার করছি, দেখো ইন্টু হচ্ছে ট্যান অফ থিটা, ডিফ্লেকশন কত দেখেছে 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি, এক্ষেত্রে 60 ডিগ্রি বলছি, এর ক্ষেত্রে 30 ডিগ্রি বলছি। ক্লিয়ার হয়েছে? 30 ডিগ্রি 60 ডিগ্রি ডিফ্লেকশন, সেম কারেন্ট ফ্লো করছে, সিরিজে কানেক্ট করেছো, বলছি টু গ্যালভানোমিটার কানেক্টেড ইন সিরিজ shows 30 degree and 60 degree deflection respectively, having their coil radius বলেছে, আর one coil বলেছে 6 সেন্টিমিটার, আর এটা বললাম আর 2 9 সেন্টিমিটার। ক্লিয়ার? এই যে কয়েল রেডিয়াস বলছি, হয়ে গেছে। অ্যান্ড নাম্বার অফ টার্নস, বাস এটুকুই বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ টার্নস, আর নাম্বার অফ টার্নস n1:n2, এই কয়েলের নাম্বার অফ টার্নস কত আছে, এইটা এইটা কত হবে বলো। ক্লিয়ারলি আমি বলতে পারি, যেহেতু সিরিজে কানেক্টেড আছে তাহলে কারেন্ট সেম মানে আমি কি লিখবো, এটা সেম। তুমি বলছো যে আর
আর পাল্টাতে পারে কি, এন পাল্টাতে পারে, বিএইচ এটা পাল্টাবে না, এটা পাল্টাবে না, এটা পাল্টাবে না, কম্প্যারিজন যখন চলছে। তাহলে আর ওয়ান বাই এন ওয়ান ইন্টু ট্যান থিটা ওয়ান ইকুয়াল বলছো যে আই সেম যে ইকুয়ালস টু কি লিখবে, আর টু এন টু ট্যান থিটা টু। কি লিখবে, চাইছো কি এন ওয়ান বাই এন টু নিয়ে চলে আসো, আর ওয়ান বাই আর টু ইন্টু ট্যান থিটা ওয়ান বাই ট্যান থিটা টু। কোশ্চেনটা বুঝতে পেরে গেছো আশা করি। বলছে সিরিজে কানেক্টেড টু গ্যালভানোমিটারস, মানে সেম কারেন্ট ফ্লো করছে, shows deflection 30 degree and 60 degree respectively, having coil radius 6 cm and 9 cm respectively. Find the number of turns in two galvanometer coil. চলো n1 বাই n2 আমি বুঝে গেছি। এখান থেকে আমি বলবো সেম কারেন্ট, যেহেতু সিরিজে কানেক্টেড মানে আমি বলবো সেম কারেন্ট ফ্লো করছে, কারেন্ট সেম হলে এটা ইকুয়াল টু এটা হবে n1 বাই n2। এই ফ্যাক্টরগুলো আনচেঞ্জ থাকবে, একই লোকেশনে আর্ট ম্যাগনেটিক ফিল্ড আনচেঞ্জ, মিউ নট তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি। চলো n1 বাই n2 ইকুয়ালস টু tan of theta 1 tan of theta 2। আর 1 বাই r2 কত বলেছো, r1 6 cm বলেছো, এটা 9 cm বলেছো, tan theta tan 60 tan 30 tan 30 tan 30 tan 30 1 বাই √3, এটা হচ্ছে 60 আসছে কত n1 বাই n2 এর রেশিও। এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে নিচে 3 আসবে 2/9, 2:9। নাম্বার অফ টার্নস এর রেশিও, নাম্বার অফ টার্নস আমি বলতে পারবো না, এই যদি আমাকে হঠাৎ করে বলে দেয়, আচ্ছা বলে দিচ্ছি 2/9। ক্লিয়ার হয়েছে, নাম্বার অফ টার্নস রেশিও 2/9। সাপোজ আমাকে কোশ্চেনটা এরকম বলে দিল যে ইফ নাম্বার অফ টার্নস ইজ 100, number of turns is 100, then the find number of turns in second coil, মানে second galvanometer। তাহলে কি বলবো, n2 will be 9/2 time of n1, 9/2 time of 100, 450 turns। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আমাকে যেটা রেশিও বলেছিল, যদি একটা বলেই তো আরেকটা ক্যালকুলেট করে আনতে পারতাম। এই হচ্ছে তোমার ট্যানজেন্ট গ্যালভানোমিটারের কনসেপ্ট। আরও কিছু কিছু আছে নিউমেরিক্যাল, আমি অনেক টাইপের করাবো ভাবছিলাম, কয়েকটা টাইপের হচ্ছে না, এই ভিডিওতে কমপ্লিট করতেই হবে, কারণ অনেকের কমপ্লেন আছে, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও। আচ্ছা, ম্যাগনেটোমিটার বলছি। ম্যাগনেটোমিটার মধ্যে ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার। যদি অতটা তোমাদের আসে না, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট নয়, তাও একটু বলে রাখছি কি কনসেপ্ট হয়, যদি আমি খুব রেয়ার কোশ্চেন দেখেছি এখানে। ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার কনসেপ্টটা কি, কিছুই নয়। ডিফ্লেকশন ম্যাগনেটোমিটার হচ্ছে এরকম জাস্ট সেটআপটা এরকম ভেবে নাও। এইখানে এর ডায়াল তো ডিফারেন্ট স্কেলিং আছে, এখানে একটা নিডল সেট করা আছে, তুমি ভেবে নাও ফার্স্ট আমি একে সেট করেছি এরকম নর্থের ডিরেকশন, এটা সাউথের ডিরেকশন, তাহলে জিরো পজিশন একদম ডিফ্লেক্টেড হয়ে আছে নিডলটা, কোনো কিছু নেই। এটা রিজিড আর্ম বলতে বেসিক্যালি মানে উডেন স্ট্রাকচার ভাবো। সেখানে একটা ডায়াল সেট করা আছে, খুব সেন্সিটিভ। এখানে একটা বার ম্যাগনেট এবার নিয়ে এলে, সাডেনলি এখানে বার ম্যাগনেট নিয়ে চলে আসার সঙ্গে সঙ্গে কি হলো, না দুটো ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ টাইম অ্যাক্ট করতে স্টার্ট করলো। আচ্ছা, এবার সাপোজ আমি বলছি একটা বার ম্যাগনেট, ছোট্ট বার ম্যাগনেট এখানে প্লেস করলাম, মানে ইন্ট্রোডিউস করলাম, তাহলে সঙ্গে সঙ্গে কি হলো, এখানে একটা এই বার ম্যাগনেটের জন্য এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করতে স্টার্ট করলো। কেমন না, এই বার ম্যাগনেট এটার থেকে ধরে নাও আর ডিস্টেন্সে ডায়ালটা আছে, আর ডিস্টেন্সে এই নিশ্চয়ই এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, এটা ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড বলো, আর এটা তুমি আর্থ ম্যাগনেটিক ফিল্ড হরাইজন্টাল কম্পাউন্ড বলছো। তাহলে এখন নিশ্চয়ই ডায়ালটা এরকম নিজেকে অ্যালাইন করেছিল, এখন নিশ্চয়ই বাস এই ডিরেকশন ডিফ্লেক্টেড হয়ে যাবে, বাস কতটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করলো সেটা ডিফ্লেকশন মেজার করবে। তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে এটা যদি বলা হয়, এটা যদি নেট ম্যাগনেটিক ফিল্ড এদিকে প্রডিউস হয়, বি এর কস থিটা কি না, বি এর কস থিটা হচ্ছে বিএইচ, আর বি এর সাইন থিটা হবে, আগেও পড়েছি এই কনসেপ্ট, বিভি বিএম। কিন্তু এই ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা তোমাকে জেনে রাখতে হবে। এটা যদি একটা বার ম্যাগনেট হয়, এর যদি ম্যাগনেটিক মোমেন্ট এম হয়, এখান থেকে আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়, একটা বার ম্যাগনেটের অ্যাক্সিয়ালি আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কেমন হয়, সেটা আমরা বলতে পারি যে মিউ নট কি হতো, মিউ নট বাই 4πm/2m/r³। মনে আছে আশা করি। বাস এখান থেকে আমি তাহলে বলবো ট্যান থিটা ইকুয়ালস টু এটা আসবে যে মিউ নট 2m বলেছো, মিউ নট বাই 2π করে দাও, তাহলে এইটা BH r³ m। বাস এখান থেকে অবজার্ভ করো কতটা অ্যাঙ্গেলে কতটা ডিফ্লেক্টেড হলো। তাহলে এখান থেকে তুমি সবই যদি জেনে থাকো, আর বার ম্যাগনেটিক মুভমেন্ট, কতটা ডিস্টেন্স ফিজিক্যালি মেজার করবে, মিউ নট 2π সবই জানা আছে। তাহলে এখান থেকে ডিফ্লেকশন দেখে দেখে আমি বিএইচ ক্যালকুলেট করতে পারি না, হরাইজন্টাল কম্পাউন্ড অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড যদি মেজার করতে চাই, তাহলে আমি মিউ নট ইন্টু এম সব জানি, 2π r³ ডিস্টেন্স আমি জানি,
2 পাই আর কিউব আর ট্যান থিটা তো ডিরেক্টলি এক্সপেরিমেন্টালি দেখে করলাম। এটা দিয়ে আমরা ম্যাগনেটোমিটার দিয়ে কোনো পজিশনে, কোনো লোকেশনে, আর্থের কোনো লোকেশনে আমি বলতে পারি ম্যাগনেটিক ফিল্ডটা কেমন সেটা আমি মেজার করে আনতে পারি, ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি কত বা হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড এটা মেজার করতে পারি। আচ্ছা, সেম টু সেম জিনিসটা আমরা করতে পারি যদি এরকম থাকে। কিরকম না, যদি ভাবো কিরকম, যদি এইটাকে আমি সেট করতাম, এটা বুঝে গেছো? পরেরটা বলছি, পরের সিচুয়েশনটা বলছি, যদি ডায়ালটাকে এরকম সেট করা হতো, রাফলি আমি বলছি, এই ডায়ালটা যদি এরকম সেট হতো, নর্থের ডিরেকশন সাউথের ডিরেকশন, ক্লিয়ার হয়েছে? তাহলে আমি বলবো নিডলটা এরকম তো হয়ে থাকবে। তুমি কি করলে, এরকম একটা বার ম্যাগনেটকে এরকম সেট করলে, তাহলে এর এখন এটা ইকুইটোরিয়াল পজিশন হয়ে গেল না? ইকুইটোরিয়াল পজিশন মানে সঙ্গে সঙ্গে তুমি বলবে যে এইরকম তো হয়ে আছে, ইকুইটোরিয়াল পজিশনে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হয়? অপোজিট ডিরেকশনে এরকম। তাহলে এখন আমি এদিকে নেট ম্যাগনেটিক ফিল্ড বলবো, এটা বার ম্যাগনেটের জন্য ইকুইটোরিয়াল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, ইকুইটোরিয়াল পয়েন্টে এটা ম্যাগনেটের, আর এটা বলছে তোমার আর্থ ম্যাগনেটিক হরিজন্টাল কম্পোনেন্ট, এটা নেট ম্যাগনেটিক ফিল্ড। তুমি এখন কি বলবে না, অরিজিনাল পজিশন থেকে যে অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হলো সেটা যদি থিটা হয়, তাহলে কস থিটা হবে কত? না কস থিটা হবে বিএইচ, সাইন থিটা হবে এটা, সাইন থিটা হবে বিএম। একই হইতে তুমি তখন শুধু এম বলবে। তখন যদি এই ফর্মুলা এই পজিশনে বলো, মানে এটা ব্রড সাইড অন পজিশন, আগেটা ছিল অ্যাক্সিয়াল পজিশন অফ দিস বার ম্যাগনেট, যেটা আর ডিস্টেন্সে প্লেস ফ্রম দ্য কয়েল সেন্টার, তাহলে আমি বলতে পারি ডায়াল সেন্টার, তাহলে আমি বলতে পারি সেখান থেকে জাস্ট 2m থাকবে না, এটা 4 পাই থেকে যাবে, বাস এইটুকু ডিফারেন্স। আর যদি বলো ভাইব্রেশন ম্যাগনেটোমিটার, সেটা আমরা অলরেডি করে ফেলেছি। ভাইব্রেশন ম্যাগনেটোমিটার কিছু হয় না, একটা বক্স থাকে, সেই বক্সের ভেতরে একটা বক্স থাকে, সেই বক্সের ভেতরে একটা ম্যাগনেট সাসপেন্ডেড থাকে, সেই সাসপেন্ডেড বার ম্যাগনেটটা জাস্ট অসিলেট করে, সাসপেন্ডেড বার ম্যাগনেটটা জাস্ট অসিলেট করে, টু অ্যান্ড ফ্রো অসিলেশনে যে টাইম পিরিয়ড বলা হয়, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার কি করেছি আমরা, আই বাই এম বি, সবই তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে। তুমি শুধু বের করে আনবে ওইখানকার হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড কত। সেটার জন্য কি করবে না, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য স্মল বার ম্যাগনেট দেওয়া আছে, ম্যাগনেটিক মোমেন্ট অলসো দেওয়া আছে, টাইম পিরিয়ড তুমি এক্সপেরিমেন্টালি অবজার্ভ করবে, এটা ডিটারমাইন করবে। ক্লিয়ার হয়ে গেছে? মানে এখান থেকে তুমি বিএইচ কত বের করবে হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ডের জন্য, তুমি 4 পাই স্কয়ার হোল স্কয়ার করে দেবে, এটাকে রেখে দেবে 4 পাই স্কয়ার ইন্টু আই বাই এম টি স্কয়ার, ভ্যালু পুট করবে, চলে আসবে বিএইচ এর ভ্যালু। এবার আমি বলি টাইম পিরিয়ড ক্যালকুলেট করার সময় তুমি অনেক কটা অসিলেশন একসঙ্গে অবজার্ভ করবে। ধরো 10খানা অবজারভেশন করলে তুমি বললে 15 সেকেন্ড লাগলো, তাহলে আমি বলবো একখানা অবজারভেশনের জন্য যে টাইম পিরিয়ড বলছো 15 বাই টাইম 1.5 সেকেন্ড। লাভ কি হবে তাতে? না এর একটা কম আসবে, এইটুকু এখানে অ্যাডেড হয়। বাস এই ম্যাগনেটোমিটার পোর্শনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট নয়, তাও দেখে রাখবে, বাস এইটুকু ফর্মুলা কনসেপ্ট। ওকে, এই হলো তোমার ম্যাগনেটিজম কমপ্লিট। নেক্সট আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন স্টার্ট করবো।